এই 7ই ডিসেম্বরে যে সোহরাওয়ার্দী উদ্যানে আপনারা আন্তর্জাতিক অনুষ্ঠান করতে যাচ্ছেন, এটার লক্ষ্য উদ্দেশ্য কি? যে কোনো প্রোগ্রামগুলিতে আমরা যে শব্দগুলি আমরা বলি, আমাদের এখান থেকে মিস্টেক হলেও আপনারা এমন সব শব্দ আমাদের জন্য চয়ন করবেন যেটা আমাদের কাছাকাছি আসার রাস্তাকে সুগম করে দেয়। আপনার মতো সাহসী, তারুণ্যদীপ্ত কিছু ওলামায়ে কেরাম যদি এরকম ভূমিকা নেয়, তাহলে আমাদের কাছাকাছি আসা সম্ভব। কমেন্টে বেশি সক্রিয় না হয়ে আমরা আমাদের বাস্তব জীবনে সক্রিয় হই, বাস্তব কিছু করি, সমাধানমূলক পথে আমরা অগ্রসর হই। যেন এই কমেন্ট বক্স, এটাকে অনেকে বলেন তো ডাস্টবিন, মানে একটু রাগ এসে গেছে, মুখে একটু থুতু জমলে যেমন থুতু ফেলায়, একটু মেজাজটা খারাপ হলে এই ডাস্টবিনে এসে কিছু কমেন্ট ফেলে দিয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে, যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ লাইভ অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা আলোচনা শুনব কাকরাইল মার্কাজ দখল হয়নি, বরং আমলের পালা বদল হয়েছে মাত্র। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আজকে আখলাক টিভির লাইভে আমরা চারজন মেহমানকে পাচ্ছি ইনশাআল্লাহ। এনাদের মধ্যে অলরেডি দুজন যুক্ত হয়ে গেছেন, আরো দুজন একটু পরেই যুক্ত হবেন ইনশাআল্লাহ। আমরা প্রথমেই সালাম বিনিময় করব মাওলানা হুসাইন আহমদ হজরতের সাথে। আসসালামু আলাইকুম হজরত, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা এরপরেই যুক্ত হতে যাচ্ছি মুফতি আজিম উদ্দিন হজরত, ইমাম ও খতিব, কাকরাইল মার্কাজ মসজিদ ও টঙ্গী বিশ্ব ইজতেমা। হজরত, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি শুনতে পারতেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সামনে আগাইতে পারি। এর মধ্যেই মুফতি সফিউল্লাহ মাক্কি হজরত, উনিও যুক্ত হবেন, উনি ট্রাই করতেছেন। আর মুফতি মুয়াজ বিন নূর হজরত, উনিও যুক্ত হবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা আলোচনায় প্রবেশ করতে পারি। মোহতারাম, আপনারা জেনে থাকবেন যে কাকরাইল মসজিদের যে পালাবদলের ব্যাপারটা, এটা আলমী শুরার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে এই পালাবদলটা আর হচ্ছে না, ওনারাই থাকবেন, আপনাদেরকে সুযোগ দিবেন না, এমন একটা কথা হয়েছিল। কিন্তু আমরা দেখলাম গত 2 দিন আগে ওনারা আলহামদুলিল্লাহ ফিরে গেছেন ওনাদের জায়গা থেকে। আমরা মুফতি মুয়াজ বিন নূর হজরত, উনিও যুক্ত হয়ে গেছেন, ওনাকেও আমরা নিয়ে নেই। আসসালামু আলাইকুম মুফতি সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটু মাযিরাত পেশ করতেছি, আমি একটু সময়ের জন্য অনুপস্থিত থাকবো ইনশাআল্লাহ। জি তারপর আমি আবার শেষ হওয়ার আগে যুক্ত হব আপনাদের সাথে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। তাই যেহেতু কথা দিয়ে ফেলেছিলাম, তাই একটু হাজিরা দিয়ে গেলাম, আচ্ছা আচ্ছা আবার আচ্ছা। আসছি ইনশাআল্লাহ। জি আর ইনশাআল্লাহ। জি শেষ ইনশাআল্লাহ। দিকে ইনশাআল্লাহ এটা বলে যেতে চাই, যদি আপনারা এলাও করেন, আজকের পরিস্থিতি নিয়ে এবং বাংলাদেশের তাবলীগের অবস্থা নিয়ে আমাদের সাথীদের যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের দর্শক শ্রোতার কোনো যদি প্রশ্ন থাকে, জি ইনশাআল্লাহ জি আমি ওই সুযোগটুকু আজকে আখলাক টিভি থেকে চাচ্ছি। জি ওনারা যেন মন খুলে ওনাদের কথা বলতে পারেন, জি কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারেন। এই জন্য আমি একটু পরে আবার লাইভে আসছি ইনশাআল্লাহ। জি মুফতি সাহেব, আমাদের কিছুক্ষণের মধ্যে জবাবটাও নিয়ে যান, ইতিমধ্যে আমাদের জবাবটাও নিয়ে যান আপনি যাবার আগে। আপনার দিক থেকে যে জি প্রস্তাব আসছে বা যে আবেদনটা আপনি করছেন, ফুললি সবার জন্য, যে কোনো পক্ষের যে কেউ যে কোনো কথা বলতে পারেন। তবে আমাদের দর্শক শ্রোতাদের কাছে বিশেষ আবেদন থাকবে, সবিনয় অনুরোধ থাকবে, আপনি ভিন্ন মতের হলেও কোনো মেহমানকে অসম্মানজনক অথবা বিব্রতকর কোনো পরিস্থিতিতে কোনো প্রশ্ন আপনারা করবেন না। করলে আমরা সেটা অ্যালাউ করব না, সেটা কমেন্টে হোক অথবা ফোনে হোক, এনিওয়ে। বাকি সম্মানজনকভাবে আপনি প্রশ্ন করবেন, আপনি যেই মতের হন না কেন, আপনি আপনার প্রশ্ন করবেন, মেহমানরা উত্তর দিবেন ইনশাআল্লাহ। যে মুফতি মুয়াজ বিন নূর ভাই, আপনি ইনশাআল্লাহ যুক্ত হবেন। জাযাকাল্লাহ। আসসালামু আলহামদুলিল্লাহ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিন আমিন, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা মূল আলোচনায় প্রবেশ করি। আজকের অনুষ্ঠানের শিরোনাম হলো কাকরাইল মার্কাজ দখল হয়নি, বরং আমলের পালাবদল হয়েছে। এক্ষেত্রে আমরা যেটা শিরোনামই বলেছিলাম একটু আগে, মুফতি মুয়াজ বিন নূর হযরত দাখিল হওয়ার আগে, আজ এই যে কাকরাইল মার্কাজ দখল হওয়া নিয়ে বিভিন্ন রকমের শিরোনাম আমরা দেখছি, এবং আখলাক টিভি মনে করে যে না, মার্কাজ দখল হয়নি বা পুনর্দখল হয়নি, বরং আমলের পালাবদল হয়েছে। হ্যাঁ, আলমী শুরার পক্ষ থেকে মার্কাজকে ছাড়তে অস্বীকৃতি জানানো হয়েছিল। তারা বলেছিল, সেটা তারা 5ই নভেম্বর মহাসমাবেশের মাধ্যমে তারা বলেছিলেন যে তারা ছাড়বেন না। কিন্তু তারা গত 2 দিন আগে এটা পরিষ্কার করেছেন, তারা ছাড়বেন। অফিসিয়ালি তারা এলান করেছেন, ঘোষণা করেছেন, যে কারণে আমরা শান্তিপূর্ণভাবে আজকে দেখেছি যে এতাআতি ভাইয়েরা অথবা নিজামুদ্দিন মার্কাজের অনুসারী যারা, ওনারা শান্তিপূর্ণভাবে চাবি পেয়েছেন, এবং খুব সুন্দরভাবে আমরা লাইভে দেখেছি যে শান্তিপূর্ণভাবেই হাত বদল বা রদ বদল হয়েছে, পালা বদল হয়েছে। এখন এই যে মার্কাজকে মার্কাজের দখল নিল এতাআতিরা
মার্কাজের দখল নিল অমুকেরা তমুকেরা, তারপর ছেড়ে দিতে বাধ্য হলো তারা, এই যে উস্কানিমূলক বক্তব্য, এই ক্ষেত্রে আমরা প্রথমেই মাওলানা হুসাইন আহমদ হজরতের কাছে জানতে চাইবো যে আসলে আপনার অভিব্যক্তিটা আমরা জানতে চাই, যে দখল শব্দটাকে বলা বা এক পক্ষের হয়ে আর এক পক্ষকে অসম্মানজনক শব্দ করা অথবা নিরপেক্ষভাবে হলেও অসম্মানজনক শব্দ বলা, এই ব্যাপারে আপনার বক্তব্যটা কি থাকবে? জি আলহামদুলিল্লাহ, আপনার ভালো প্রশ্ন। আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা আমি বুঝি সেটা হলো আমাদের মূল জিনিসটা দেখতে হবে, মূলে তাকাইতে হবে। মূলে গেলে সব জিনিসের উত্তরটা সহজ হয়ে যায়। জি সেটা হলো, এক নাম্বার হলো আলমী সূরাটা কি জি এবং কারা এটা বাধ্য করে এই জমিনে এই দুনিয়াতে নতুন একটা বেদাত সৃষ্টি করে উম্মতকে চাপা দেওয়ার চেষ্টা করছিল, তাদের উদ্দেশ্য কি ছিল? এটা কি আসলে কোরআন সুন্নাহর আলোকে দৃষ্টিতে আছে কিনা? বাস্তবিক হলো নাই। সেক্ষেত্রে যারা দূরে থেকে আড়ালে থেকে দিনকে এবং জান মাল সময় দিয়ে যারা কোরবানি করে সাহাবিওয়ালা জজবার সাথে সুন্নাত জিন্দা করতে হয়ে দিনের মেহনত করে অগ্রসর হচ্ছে, তাদেরকে বাধা সৃষ্টি করার জন্য আলমের সূরার সৃষ্টি হয়। জি আর এখনো আমরা দৃষ্টিপাত করলে দেখবো, এটা বুঝতে পারবো সকলে আকল জ্ঞান বুদ্ধি সবাই আল্লাহ পাক দিয়েছেন, সবাই বুঝবে। জি বিষয়টা হলো আলমের সূরা যখন কায়েম হয়, তো সর্বপ্রথম নামটা ছিল হাজী আব্দুল ওয়াহাব সাহেব রাহিমাহুল্লাহ, জি ওনার ইন্তেকাল। এবং দ্বিতীয় নাম্বারে ছিলেন, এখনো যিনি আছেন, সে হলেন আমাদের আমির হযরত মাওলানা জি সাদ সাহেব হাফিজাহুল্লাহ। জি তো প্রথম জন যখন আল্লাহ পাকের ডাকে পরলোক গমন করলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, তো দ্বিতীয় জন প্রথম জনের দায়িত্ব চলে আসছে। জি তো এখন আমরা দেখি যে আলমের সূরারও প্রথম যিনি ব্যক্তি, অর্থাৎ তাদের দৃষ্টিতে সভাপতি, আলমের সূরার সভাপতি যিনি এখন আছেন বর্তমান আমাদেরই আমির, জি তো তারা তো বয়কট করি নাই মাওলানা সাদ সাহেবকে, জি তো তারা তো সেখানে নাম রাখছেন। জি এখন আলমের সূরার সভাপতি হযরত মাওলানা সাদ সাহেব হাফিজাহুল্লাহ। তো সেই ক্ষেত্রে ওনারা যে উদ্দেশ্যে আলমের সূরা বানাইছিল, সৃষ্টি করেছিল, তাদের উদ্দেশ্য হাসিল হচ্ছে না। না হওয়াতে তারা বিভিন্ন প্রভাকাণ্ড, সঠিক পথ বাদ দিয়া, জানমালের কোরবানির রাস্তা বাদ দিয়া, সাহাবীদের জজবাকে বাদ দিয়া, রাসূলের সুন্নাতের তরিকা বাদ দিয়া অন্য পথে মতে উম্মতকে তাদের জান মাল ব্যয় করে তাদের অসৎ উদ্দেশ্য হাসিল করার একটা পাইতারা ছিল, যার ফলে তারা এটা বারবার ব্যর্থ হচ্ছে। হযরত মাওলানা সাদ সাহেব হাফিজাহুল্লাহ, ওনার নেতৃত্বে, ওনার মাশওয়ারাতে আমরা যারা আল্লাহ পাকের তৌফিকে আমিরের ইতাআতে আছি, তারা হযরত আমিরের এখানে ইতাআতের আপনার সাথে একটু যুক্ত করতে হয়, আপনাকে ইন্টারাপ্ট করাই। আপনি কিন্তু একসময় বলছিলেন মানে শুরু লগ্নে যে এইটা একটা বেদাতের মধ্যে পড়ে। আমি কি শুনতে ভুল করেছি নাকি আপনি ঠিক বলেছেন যে আসলে আলমী সূরার সিস্টেমটা কি আপনি বেদাত বলবেন নাকি? বেদাত কোরআন হাদিসের দৃষ্টিতে, মানে আপনি এই সিস্টেমটা কি আচ্ছা, বেদাত বলছেন? তো তাদের অসৎ উদ্দেশ্য অবশ্যই, জি এটা আমি বলতেছি না, কোরআন সুন্নাহর দৃষ্টিতে বলা হচ্ছে। জি জি সাপোজ একটা উদাহরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে পরলোক গমন হয়, জি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইতেছেন আল্লাহ পাকের সান্নিধ্যতার উদ্দেশ্যে, তো তখন এই নবুয়তের জিম্মাদারি, এই নবুয়তের কাম এই উম্মতকে আল্লাহ পাক দিয়েছেন, কিন্তু এই নবুয়তকে বাকি রাখার জন্য যেই তরিকা সর্বপ্রথম দুনিয়াতে কায়েম হয়েছে সেটা হলো ইমারত। নবুয়তের জিম্মাদারি ইমারতের বিপরীতে জমিনে চলবে আর এটা হেফাজত হবে, নবুয়ত দ্বীন হেফাজত হবে, এটা অসম্ভব কথা। এটা অবশ্যই কোরআন সুন্নাহ বিরোধী এবং তাদের অসৎ উদ্দেশ্য পূরণ না হওয়ায় আজকে তারা বিভিন্ন পন্থা অবলম্বন করছে, যার ফলে আমাদের আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমরা মুফতি আজিমউদ্দিন হযরতকে পেয়ে গেছি, একটু রিসিভ করি। হযরত হুসাইন আহমদ সাহেব, আমরা মুফতি আজিমউদ্দিন হযরতকে পেয়েছি, ওনার সাথে একটু সালাম বিনিময় করি। আসসালামু আলাইকুম মুফতি সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত, আপনার প্রত্যেকটা লাইভ আমি দেখি, দিল থেকে আপনার কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনার অডিয়েন্স যারা আছে সবার কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আপনার এই সুন্দর লাইভে অংশগ্রহণ করার জন্য। সাথে সাথে আমি একটু দুঃখ প্রকাশও করছি, আমি খুব শর্ট টাইম নিয়ে আপনার কাছে এসেছি, কারণ আমার অনেক বড় বড় কিছু কাজ, প্রশাসনিক জি কিছু কাজ আমার এখানে অল্প সময়ের মধ্যে করতে হবে। জি আমি 10 মিনিট আপনার সাথে সময় দিব। আপনার কৃতজ্ঞতা আল্লাহ কবুল করুন। সেক্ষেত্রে মুফতি মৌলানা হুসাইন আহমদ ভাই, আপনাকে একটু আমরা রিকোয়েস্ট করব যে মুফতি আজিমউদ্দিন হযরত শর্ট টাইমে যেহেতু আসছেন, তাহলে ওনাকে আগে দিয়ে দিলে কেমন হয়? শুকরিয়া।
জি ইনশাআল্লাহ মুফতি আজিমউদ্দিন হযরত আপনি বলবেন। আমরা মূলত যে শিরোনামে শুরু করেছিলাম যে কাকরাইল মার্কাজ দখল হয়নি বরং আমলের পালাবদল হয়েছে, কারণ আমরা দেখেছি বিভিন্ন পক্ষ বিভিন্নভাবে দখল, অমুকেরা দখল নিল, অমুকেরা ছেড়ে দিছে, এই সেই বিভিন্ন রকমের শব্দ ব্যবহার করতেছে। যে দখল শব্দটার সাথে মূলত আজকের পালাবদলটা যায় না, কারণ আলেমুশরা ঘোষণা দিয়েছিলেন যে তারা আপনাদেরকে বা এতাহাতি অংশকে আর আসতে দিবেন না, কিন্তু তারা কিন্তু গত 2 দিন আগে আবার ঘোষণা দিয়েছেন যে সবকিছু ঠিক মতোই চলবে, আগের মতোই চলবে। সেই হিসেবে তো আমরা দেখেছি পালা বদল হয়েছে, চাবি রদবদল হয়েছে, এবং সেখানে ওলামায়ে কেরাম ওই পক্ষের এই পক্ষের থেকে সুন্দরভাবে সৌহার্দ্যপূর্ণ একটা আচরণ হয়েছে। তো এখানে দখলদারিত্ব বা একটা ঝামেলা পাকানো যে শব্দগুলো হচ্ছে, এটা তো মূলত এটার সাথে যায় না। এক্ষেত্রে সার্বিকভাবে মুফতি আজিমউদ্দিন হযরত আপনার কাছে আমাদের আবেদন থাকবে যে উভয় পক্ষকে শান্তির দিকে নিয়ে যেতে এবং এই দখল শব্দকে এড়িয়ে চলতে বা এই ধরনের আরো যত আচরণ আছে এগুলো থেকে বাঁচার জন্য আসলে আপনি আমাদেরকে কি বলবেন, আমরা কি নসিহা পেতে পারি আপনার কাছ থেকে? শুকরিয়া জানাচ্ছি ভাইয়া আপনাকে। সাথে আমি এটা বলতে চাই যে আপনারা এতদিন যাবৎ আমাদের লাইভ প্রোগ্রাম, আমাদের সাংবাদিক সম্মেলন, আমাদের প্রেস বিজ্ঞপ্তি সবকিছুর মাধ্যমে আপনারা জেনেছেন আমরা একটা মেসেজ দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা উম্মাহের ঐক্য চাই, ভ্রাতৃত্ব এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা ফিরে পেতে চাই। জি সেক্ষেত্রে আমাদের সাংবাদিক যে ভাইয়েরা আছে জি ওনাদের যে দায়িত্ববোধের জায়গা, জি সেখান থেকে আমি বলবো যে আমাদের যে কোনো প্রোগ্রামগুলিতে আমরা যে শব্দগুলি আমরা বলি, আমাদের এখান থেকে মিস্টেক হলেও আপনারা এমন সব শব্দ আমাদের জন্য চয়ন করবেন যেটা আমাদের কাছাকাছি আসার রাস্তাকে সুগম করে দেয়, চমৎকার, দূরত্ব না বাড়িয়ে দেয়। অফ এই কোর্স। জন্য আপনাকে আমরা শুকরিয়া জানাচ্ছি যে আপনি এই বিষয়টাকে কোট করেছেন, এটাকে ধরতে পেরেছেন। আপনারা খুব অল্প সময়ের মধ্যে আপনাদের কাছে একটা চিঠি যাবে। জি আমরা অলরেডি আমাদের এই প্রোগ্রামের জন্য বাংলাদেশের সকল উলামায়ে কেরামের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছি, সাথে সাথে আমাদের শুরাই নিজামের মুরব্বিগণ এবং সাথী ভাইদের প্রতিও আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করে ইতিমধ্যে আমরা একটা চিঠি সকল অনলাইনের মধ্যে আমরা দিয়ে দিয়েছি, যেটা হয়তো আপনার কাছে পৌঁছে গেছে বা পৌঁছে যাবে। জি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহতারাম, এক্ষেত্রে আপনি যেহেতু শর্ট টাইমের জন্য আসছেন, তাহলে আমি আপনার কাছে আখলা টিভির পক্ষ থেকে সবিনয় জানতে চাইবো। আমি মূলত মানে খুব উপর্যুপরি প্রশ্ন করতে আগ্রহী নই এবং প্রশ্ন করবও না। তো উভয় পক্ষ আগামী দিনে মিলে কাজ করার জন্য আসলে কি সবক হতে পারে, কি করণীয় হতে পারে দুই পক্ষেরই, অথবা কোনো পক্ষের যদি স্পেসিফিকলি আলাদা কিছু হতে পারে সেটাও আপনি বলতে পারেন। আমি যদি অতি সংক্ষেপে বলি, আপনার মতো সাহসী তারুণ্যদীপ্ত কিছু উলামায়ে কেরাম যদি এরকম ভূমিকা নেয় তাহলে আমাদের কাছাকাছি আসা সম্ভব। কারণ আমরা আমাদের বড়দের মুরব্বীদের কাছ থেকে পরামর্শ নিব, তাদের জ্ঞান তাদের অভিজ্ঞতা থেকে আমরা সবক নিব। কিন্তু যে শব্দটা আমরা ইদানিংকালে খুব বেশি শুনি, সময়ের সন্তান, যাদের মধ্যে ক্রিয়েটিভিটি আছে, যাদের মধ্যে যুগকে পরিবর্তন করার মতো যাদের ক্ষমতা আছে, তারা হচ্ছে এই সমাজের তারুণ্য, তরুণ আলেমগণ। তো এই তরুণ আলেমগণের সেই ভূমিকা রাখার মতো হিম্মত আছে, সাহস আছে। তারা যদি আপনার মতো এগিয়ে আসে, দলপক্ষকে নিয়ে বসে, আমি মনে করি যে দূরত্বটা এত কাছাকাছি যে মিলে যাওয়াটার সম্ভাবনা 100 এর মধ্যে 99%। একটু কাটা আছে, আপনার মতো নিরপেক্ষ যারা ভূমিকা নিয়ে যারা এগিয়ে আসবেন, তারা এই কাটাটাকে উঠিয়ে দিলে আমরা আবার একসাথে ঝামেলা মুক্ত ভাবে ফকির উসমানী সাহেব দামাত বারাকাতুহু, আরশাদ মাদানী দামাত বারাকাতুহু, ওনারা যেভাবে রাহবারি দিয়েছেন সেই রাহবারির আলোকে আমরা সহিংসতাবিহীন আমরা সুন্দরভাবে উভয়ে বাংলাদেশের মধ্যে কাজ করতে পারি, বাংলাদেশকে সমৃদ্ধির পথে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। জি মহতারাম, আপনি যেহেতু শর্ট টাইমে আসছেন, আমরা আপনাকে বেশি প্রশ্ন করব না বা বেশি বিরক্ত বা বিব্রত করব না। আমরা দেখেছি যে আপনাদের পক্ষ থেকে একটা এলান হয়েছে 7ই ডিসেম্বর একটা সোহরাওয়ার্দী উদ্যানে বড় মাপের আন্তর্জাতিক বলা চলে, যেহেতু আপনারা যে ঘোষণা করেছেন সেখানে অনেকগুলো রাষ্ট্রের কথা বলা হয়েছে, অনেকগুলো রাষ্ট্র থেকে আন্তর্জাতিকভাবে মেহমানরা আসছেন। এই 7ই ডিসেম্বরে যে সোহরাওয়ার্দী উদ্যানে আপনারা আন্তর্জাতিক অনুষ্ঠান করতে যাচ্ছেন, এটার লক্ষ্য উদ্দেশ্য কি? আপনারা আমাদের আন্তর্জাতিক সেমিনারের যে ঘোষণা আমরা দিয়েছি তার সাথে এই সেমিনারের উদ্দেশ্য কি হবে সেটা আমরা বলে দিয়েছি। এই আহাম্মিয়াতু ইত্তেহাদুল উম্মাহ ওয়া তরিকাতুহা, উম্মতের ঐক্যের প্রয়োজনীয়তা, তার পথ এবং পন্থা কি হবে, এই শীর্ষক আমরা সেই সেমিনারকে আয়োজন করতে যাচ্ছি। আপনার মাধ্যমে গোটা জাতিকে আমরা একটা সুন্দর মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে আমরা তো চিন্তা করেছিলাম 20টা রাষ্ট্র থেকে আমরা মেহমানদেরকে নিয়ে আসবো। জি ইতিমধ্যে প্রায় 100 বা ততোধিক রাষ্ট্র থেকে আমাদের সাথে সুবহানাল্লাহ। বড় বড় উলামায়ে কেরাম সংযুক্ত হওয়ার জন্য তারা চেষ্টা করছে। বাংলাদেশ সরকার যদি তাদেরকে আসার জন্য শর্ট টাইমের মধ্যে ভিসা প্রসেসিংটা তারা সুন্দরভাবে করে দেয়, আমরা আশা করছি বাংলাদেশের ইতিহাসে এমন একটি সেমিনার হবে
যা উম্মতের ঐক্য বিনির্মাণে এত বড় ভূমিকা রাখবে যে পুরো বাংলাদেশের ইতিহাসে এটা স্মরণ হয়ে থাকবে। মাশাআল্লাহ। এই ক্ষেত্রে আমি আর একটু সংযুক্তি করতে চাই। এই ক্ষেত্রে আলমী শুরার যারা দায়িত্বশীল রয়েছেন, যেমন মাওলানা জুবায়ের সাহেব রয়েছেন এবং তাবলীগের সাথে ওতপ্রোতভাবে জড়িত যাত্রাবাড়ির শায়েখ মাওলানা মাহমুদুল হাসান সাহেব রয়েছেন, আরো যারা তাবলীগ ঘরানা বা তাবলীগ ঘেষা যারা রয়েছেন, এনাদেরকে বা আমভাবে অন্যান্য আলেমদেরকেও আপনারা দাওয়াত দিবেন কিনা, এক্ষেত্রে আপনাদের কোনো মাশওয়ারা হয়েছে কিনা? অবশ্যই এটা মানে আমরা তো আপনারা দেখবেন আমাদের ওই চিঠিতে আমরা উল্লেখ করেছি যে বাংলাদেশের সকল উলামায়ে কেরাম আমাদের সারেতাজ, তাদের পদাঙ্ক অনুসরণ করে চলা এটা আমাদের নৈতিক দায়িত্ব, ধর্মীয় দায়িত্ব, সব ক্ষেত্রে আমরা তাদেরকে মেনে চলতে চাই। সেই পরিবেশটা তৈরি হোক সেটা আমরা চাই। সেই সুবাদে আমরা চিন্তা করেছি আমাদের বেফাকের এবং হাইয়ার প্রধান আল্লামা মাহমুদুল হাসান সাহেবকে আমরা ইনভাইট করব, আমরা চরমনায়ের পীর সাহেবকে ইনভাইট করব, আমরা হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুল পীর সাহেবকে ইনভাইট করব, আল্লামা মামুনুল হক সাহেব এবং মাহফুজুল হক সাহেব সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় যত ওলামায়ে কেরাম আছে আমরা সবার সাথে বসতে চাই। আমরা এই মেসেজটা দিতে চাই, হযরত আমরা অনেক অপরাধী, অনেক ভুল আমাদের মধ্যে থাকতে পারে। এই ভুল নিরসনের আমি মনে করি অন্যতম পথ এটা হবে যে আমাদের কাছাকাছি আসা, কাছাকাছি বসা। সেই সুবাদে আমরা মাওলানা জুবায়ের সাহেব এবং তার অনুসারী যে ওলামায়ে কেরাম আছেন সবাইকে আমরা ইনভাইট করব, আসেন আমরা একসাথে বসি, এক টেবিলে আসি, এক দস্তরখানায় বসি। হয়তো এই দূরত্বটা খুব বেশি দিন সময় লাগবে না, এই দূরত্বটা আমাদের মধ্যে ঘুচে যাবে, আবার ঐক্যের সেই প্ল্যাটফর্মে আমরা ফিরে আসতে পারবো। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। মহতারাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা অনেক মূল্যবান কথা শুনলাম। আসলে আমরা এতদিন অনেকটা আমার মনে হয় অনেক মিস্টেক হয়ে গেছে, অনেক গ্যাপ রয়ে গেছে। উভয় পক্ষের আলেমদের যদি এক টেবিলে বসা হতো, সেটা এক টেবিলে একাধিকবার বসা হতো, সেটা মিডিয়া ছাড়াও হতে পারে, ঘরোয়াভাবে বসা হতো, তাহলে আমার মনে হয় জল এতদূর গড়াইতো না এবং এতটা দূরত্ব পয়দা হইতে বলে আমি অন্তত মনে করি না। কারণ আপনাদের দিক থেকে যেভাবে আমরা সাড়া পাচ্ছি, যেভাবে আমরা ওপিনিয়ন পাচ্ছি, তাতে আমি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে এটা বলতে পারি, এইভাবে সবাই আগাইলে সমস্যা সমাধান করা কোনো ব্যাপারই না। সমস্যা যত বড়ই হোক, আলোচনার টেবিলে সমস্যা সমাধান হয় না এমনটা খুব কম হয়। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আপনি যেহেতু শর্ট টাইমে আসছেন, সেহেতু আপনার কাছ থেকে আমরা নসিহা চাইবো। আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে, সেটা হলো যে উভয় পক্ষের মধ্যেই কিছু অনুসারীদেরকে আমরা দেখতে পাই, এরা ওনাদেরকে ঘায়েল করে, ওনারা এনাদেরকে ঘায়েল করে বিভিন্ন শব্দ দিয়ে, বিভিন্ন ভাবে, যেটা অনেক সময় দেখা যায় যে মানে নাস্তিক মুরতাদ ধর্মবিদ্বেষী তারা যেভাবে করে ওই রকম আমরা একে অপরূপে ঝাঁপায়ে পড়ি। এক্ষেত্রে উভয় পক্ষের লোকদেরকে মানে সহনশীল আচরণের ক্ষেত্রে আপনার নসিহা কি থাকবে? আমি এ ধরনের কাজ যারা করে উভয় পক্ষের মধ্যে, আমি তাদেরকে কোনো পক্ষের লোকই মনে করি না। অফকোর্স। আমি তাদেরকে তৃতীয় পক্ষের লোক মনে করি, যারা এই সমস্ত বাজে কমেন্টস এর মাধ্যমে উম্মাহের ঐক্যের সম্ভাবনাকে যারা ধূলিসাৎ করতে চায়, যারা উম্মাহের ঐক্যের সম্ভাবনাকে যারা শেষ করে দিতে চায়, জি। যারা ফেসবুকে এইভাবে কমেন্ট করে, আপনি যদি তাদের মসজিদ ভিত্তিক কতটুকু সময় তারা দেয়, কাজ কতটুকু করে, আমি বিশ্বাস করি যে এই লোকগুলি হয়তো তবলিগের মেইন স্ট্রিমের যে কাজগুলি, এই কাজগুলির সাথে ওইভাবে জড়িত না, জি। যার কারণে তারা এইভাবে ব্যাড কমেন্ট করতে পারে। না হলে যারা মসজিদের কাজ করবে, যারা রোজানা কোরআন তেলাওয়াত করবে, যারা রোজানা জিকির করবে, মাশায়েখদের কথা মেনে চলবে, তাদের তো ভাষা এমন হওয়া উচিত, আমি বিলকুল মনে করি। তাহলে কি আমরা বলতে পারি মুফতি আপনাকে- আজিমউদ্দিন হযরত, আপনার সাথে তাল মিল রেখে আমরা কি এটা বলতে পারি যে আমরা আমাদের ছোটবেলা থেকে দেখেছি যে কাকরাইলের মুরব্বী হজরতেরা তারা কখনো মিডিয়াকে মোটেই পছন্দ করেনি, এমনকি আমার স্টুডেন্ট লাইফে দেখেছি ক্যাসেট, অডিও ক্যাসেট আমরা ছোটবেলায় যেটা দেখতাম, ওই অডিও ক্যাসেটের মধ্যে ওয়াজ শোনা, কোরআন তেলাওয়াত, গজল শোনা, এগুলিকেও ওনারা বেশি পছন্দ করতেন না। এর ব্যাখ্যায় অনেক মুরব্বীদের বক্তব্য আমরা এমন পেয়েছি, দেখো তুমি যে ক্যাসেটটা ব্যবহার করতেছো এটা না হয় ইসলামিক, কিন্তু যেই টেপটার মধ্যে তুমি ক্যাসেটটা চালাইতেছো, যেই ডেক সেটটার মধ্যে তুমি ক্যাসেটটা চালাইতেছো, ওইটার মধ্যে সবসময় যে এটা চালাইছে তার কোনো গ্যারান্টি আছে কিনা? তো ওইটার মধ্যে যদি গান বাজনা চালানো হয়, আবার তোমার এই কোরআন তেলাওয়াতও চালানো হয়, তাহলে তো কোরআন তেলাওয়াত বা বয়ান এগুলোর আজমত রক্ষা হলো না। তো এই ক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের মুরব্বীরা, বিশেষ করে ভাগ হওয়ার আগের কথা বলছি, যে তারা মিডিয়াকে মোটেই পছন্দ করতেন না, গুরুত্বও দিতেন না। আর এখন তো আমরা হাতে হাতে মোবাইল, আমরা লাইভ করছি, আমরা বিভিন্ন পারপাস মিডিয়া ব্যবহার করছি। তাহলে কি আমরা এটা বলতে পারি যে আমাদের যে সকল ভাইয়েরা মিডিয়া ব্যবহার করতেছেন তারা অবশ্যই মুরব্বীদের এই সবকের দিকে খেয়াল করে ওভার সতর্ক থাকবেন, যাতে কোনো রকম মিস ইউজ অথবা অন্য ভাইকে কষ্ট দেওয়ার মতো অথবা নিজের সময় নষ্ট হওয়ার মতো এমন কোনো কাজ কারো দ্বারা যেন না হয়, অর্থাৎ মুরব্বীদের তালিম
এবং ইসলামের বিধিবিধানগুলো লক্ষ্য রেখে যদি সবাই চলে, তাহলে কাউকে এক পক্ষ আর এক পক্ষকে আঘাত করার কোনো সুযোগ থাকবে বলে আমার মনে হয় না। এ ব্যাপারে আপনার মন্তব্য কি? দেখুন, মুরব্বীর আগে যেটা বলেছেন একদম শতভাগ তারা অত্যন্ত বাস্তবসম্মতই কথা বলেছেন, এটাকে আমরা বিশ্বাস করি। কিন্তু তাদের ওই কথাটার মেন মর্মটা আমাদের বুঝতে হবে। সেটা হচ্ছে যে আমাদের তবলিগের মূল কাজ হচ্ছে মসজিদ ভিত্তিক কাজ, মানুষের কাছে কাছে যাওয়া। জি, জি, মোবাইলের মধ্যে, অনলাইনের মধ্যে আসলে এটা আমাদের মেন মেহনতের জায়গা না। তাদের যেটা রাহবারি আমি মনে করি সেটা হচ্ছে যে আপনার ম্যাক্সিমাম টাইম আপনি যতটুকু সময় পান আপনার রোজানা, আপনার কাজের পরে, আপনার ব্যস্ততার পরে, সেটা আপনি মসজিদে দেন, উম্মাহের কাছে আপনি সরাসরি যান। হ্যাঁ, এই যে আমরা অনলাইনের মধ্যে আসছি, মিডিয়াকে ব্যবহার করছি, সময়ের প্রয়োজনে, যুগের প্রয়োজনে, অবস্থার পরিপ্রেক্ষিতে এটার প্রয়োজনীয়তাকে কেউ অস্বীকার করতে পারবে না। জি। কিন্তু যতটুকু প্রয়োজন এতটুকুই ব্যবহার করা উচিত। এবং এটার সুন্দর ব্যবহার যদি হয়, যেমন আখলাক টিভি যে কাজটা করছে, আমি মনে করি উম্মাহের এই ক্রান্তিকালে উভয় পক্ষকে মিলিয়ে দেওয়ার জন্য আখলাক টিভি যে অবদান রাখছে, প্রত্যেকটা চ্যানেল যদি এই অবদান রাখতো, আপনি চিন্তা করেন বাংলাদেশে আজকে আমরা কত সুন্দর একটা চিত্র দেখতে পারতাম। মুফতি আজিমউদ্দিন সাহেব, আপনাকে একটু ইন্টারাপ্ট করাই, আমরা মুফতি সফিউল্লাহ মাক্কি হযরতকে পেয়েছি, আমরা একটু রিসিভ করি, এরপর আপনার আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম মুফতি সফিউল্লাহ মাক্কি হযরত, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা একটু ভালো আছি। আমি অনেকক্ষণ থেকে চেষ্টা করে পারছিলাম না, জি, জি, শেষ পর্যন্ত আল্লাহ মিলাই দিছে, হয়েছে আর কি। অন্য একটা মোবাইলে, আসলে আমি আমার মোবাইল দিয়ে এগুলো করতে পারছিলাম না। জি, মুফতি আজিমউদ্দিন হযরত, আপনি আপনার আলোচনা বলবেন। জি, জি জি তো আমি যেখানে ছিলাম, যে আমাদের মৌলিকভাবে আমাদের মসজিদ ভিত্তিক কাজ এগুলিতে আমাদের অগ্রসর হওয়া দরকার। অনলাইনে যতটুকু প্রয়োজন ততটুকু থাকা দরকার। আখলাক টিভি যে ভূমিকা পালন করছে, যারা অনলাইনে বিভিন্ন ব্যাড কমেন্টস করে, আমি বলবো যে এটা একটা মানসিক অসুস্থতার একটা পরিচয়। একটা মানুষ যদি সুস্থ হয় তাহলে সে সমাজ বিনির্মাণের চেষ্টা করবে, জি, উম্মাহের ফাটলকে সে ঐক্যের পথে নিয়ে আসার চেষ্টা করবে। এটা হচ্ছে একটা মানসিক সুস্থতার আলামত। এজন্য আমরা সকল মিডিয়া কর্মীদেরকে, যারা অনলাইন অ্যাক্টিভিটিস এর মধ্যে আছেন, তাদেরকে বলবো আপনারা উম্মাহের ঐক্য বিনির্মাণের জন্য আপনারা কাজ করেন, ফাটলের জন্য না, অনেকের জন্য না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমি চমৎকার আপনাকে বলেছেন আরেকটা মুফতি সাহেব। আপনি আমাদের সাথে থাকেন, আপনার কাছ থেকে আমরা আরো একটু শেষ নসিহা নিব। আমরা এখন মুফতি সফিউল্লাহ মাক্কি হযরতের কাছে যাব। আপনার অভিব্যক্তিটা বলবেন। আজকে যে শিরোনাম আছে, কাকরাইল মার্কাজ দখল হয়নি বরং আমলের পালাবদল হয়েছে, কারণ এখানে কিন্তু অনেক শিরোনাম করা হচ্ছে, ইতাতিরা অথবা আপনার সাতপন্থীরা দখলে নিল। এই শব্দগুলো কিন্তু আমার কাছে খুব কষ্ট লাগে। এই শব্দগুলো আরো উস্কে দেয়, আরো গন্ডগোলের সৃষ্টি করে। এজন্য আপনার কাছ থেকে আমি শুধুমাত্র শিরোনামের একটু অভিব্যক্তিটা শুনেই আমরা মাওলানা হুসাইন আহমদ হযরতের আলোচনায় ছিলাম, সেখানে যাব ইনশাআল্লাহ। যে মুফতি সফিউল্লাহ মাক্কি হযরত, আপনি অভিব্যক্তিটা দিবেন। হযরত, আমি একটু বিদায় নিচ্ছি অল্প সময়ের জন্য, সুযোগ হলে আমার কাজটা শেষ করে আবার জয়েন করবো ইনশাআল্লাহ। খুব ভালো লাগছে আপনাদের নুরানি পরিবেশকে। আল্লাহ কবুল করুন। জি ইনশাআল্লাহ, আপনি আবার আসবেন ইনশাআল্লাহ। আপনার শেষ নসিহা বাকি থাকলো। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, মুফতি সফিউল্লাহ মাক্কি হযরত বলবেন। আসলে তবলিগের মেহনতকারীরা তো কখনো দখলদার না, তারা দখল করবে কেন? জি, এটা তো তবলিগের মেহনতকে শেখানোই হয় নাই যে তারা দখল করবে। আর মিডিয়াতে যত কিছু প্রচার হয়েছে, তবলিগের সাথীরা মূলত তাদের মার্কাজে তারা নিয়মিত যে সমস্ত আমাল করছিল, ওই আমাল করার জন্যই তারা প্রস্তুতি নিয়েছিল, জি, সেখানে এসেছেন। জি, সব যাদের সাথে আমাদের কথা হয়েছে, আপনি দেখেছেন যে আমরা এটাকে দখল করেছি, দখল মুক্ত করেছি। আমাদের বক্তব্যে আমরা যারা যারা কথা বলেছি, কেউ এই ধরনের কোনো বক্তব্য দেয়নি। জি, রাস্তায় আমরা কোনো মিছিল করিনি, কোনো স্লোগান দেইনি। আমাদের সাথীরা কিতাব পড়েছে, তালিম করেছে, নামাজ পড়েছে, জিকিরের মধ্যে ছিল। পুরা পরিবেশ একটা ইবাদতের এবং আমালের পরিবেশ ছিল। এবং আমাদের বড়রা যেরকম মশওয়ারা করবে, আমরা 2 সপ্তাহ পরে আমরা ইনশাআল্লাহ আগের মতোই আবার কাকরাইলকে খালি করে দিব। তবে আপনার মাধ্যমে আমি বাংলাদেশের সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে, বর্তমান যারা সরকার আছে, তাদের কাছে বলবো যে আমাদের কাকরাইলের বিষয়ে একটা স্থায়ী সমাধান আমরা চাই। জি, কেননা আমাদের উভয় পক্ষের মুরব্বী যারা আছেন তারা সবাই বয়োজ্যেষ্ঠ। এই যে ওনাদের এখন 2 সপ্তাহের জন্য মৌলানা জুবায়ের সাহেব, রবিউল হক সাহেব, ওনারা এখানে আমালে জুড়তে পারছেন না, ওনারা অন্য কোথাও জুড়বেন, ওনাদের জন্য এটা কষ্টকর। আবার আগামী 2 সপ্তাহ পরে 4 সপ্তাহের জন্য আমাদের ওয়াসিফ সাহেব, আমাদের মুরব্বীরা যারা আছেন, মৌলানা মোশাররফ সাহেব,
ওনাদের টঙ্গী চলে যেতে হবে, এখান থেকে সবকিছু নিয়ে যেতে হবে, এটা অত্যন্ত কষ্টকর, এটা অত্যন্ত দুঃখজনক বটে। এজন্য আমার দাবি থাকবে যে কাকরাইলের ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত হওয়া দরকার, যাতে আমাদের বড়রা সবসময় কাকরাইলে থেকে আমাল করতে পারে। জি। আরেকটা বিষয়, আমি অনলাইনে অনেকগুলো বিষয় দেখলাম যে তারা প্রচার করতেছে বিভিন্ন জায়গাতে যে এটা ফয়সালা হয়ে গেছে, যে তারা প্রথম ইজতেমা করবে, সাদ সাহেব আসবে না, এই শর্তের উপরে তারা আজকে কাকরাইল ছেড়েছে। তাদের এই কথার বক্তব্যে বলবো যে আপনাদের এই বক্তব্যের সাথে আমরা একমত না। কেননা মৌলানা সাদ সাহেবকে নিয়ে আসা এটা আমাদের ভিন্ন দাবি, এবং কাকরাইলের বিষয়টা, টঙ্গীর ইজতেমার বিষয়টা, প্রথম ইজতেমা কারা করবে, দ্বিতীয় ইজতেমা কারা করবে, এটা এখনো পেন্ডিং বিষয়, এটা সরকার এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি। সুতরাং এমন কোন সিদ্ধান্তে, চুক্তিতে রাজি হয়ে আজকে আমরা কাকরাইল ঢুকেছি, এটা যারা প্রচার করছেন তাদের এটা মিথ্যা প্রপাগান্ডা। এটা থেকে আমাদের সাথীরা যারা শুনছেন তাদের সবাইকে আমরা ইতমিনান করছি, এবং যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন, আমাদের তো আজকে কাকরাইলের মুরব্বীরা সব স্পষ্ট করেছে, আমাদের সাথীদের বিভ্রান্তি মাশাআল্লাহ এমনি আজকে শেষ হয়ে গেছে, কিন্তু আম সাধারণ জনগণকে যে বিভ্রান্ত করা হচ্ছে আখলাক টিভির মাধ্যমে, আমাদের মুফতি ইউসুফ মাহমুদের মাধ্যমে, আমরা সারা দেশবাসীকে এই মেসেজ দিতে চাই যে এই সমস্ত মিথ্যা প্রপাগান্ডা, যেগুলোর কোনো ভিত্তি নেই, এগুলোর পিছনে পড়ে আমরা আমাদের সময় নষ্ট করব না। আমরা আমাদের সৌহার্দ্য সামান্যতম কম হয় এটাও পছন্দ করি না। আমরা সৌহার্দ্য বজায় রেখে আমাদের দিনের মেহনত আমরা করতে চাই। ইসলাম আমাদেরকে সৌন্দর্য শিখিয়েছে, অসুন্দর সব জিনিস থেকে আমরা বের হয়ে আসতে চাই এবং উম্মতকেও বের করে নিয়ে আসতে চাই। জি, আপনি বলবেন। আলহামদুলিল্লাহ, চমৎকার বলেছেন মুফতি সফিউল্লাহ মাক্কি হযরত। আপনার মাধ্যমে আমরা আরো ক্লিয়ার হলাম যে আসলে আপনারা আজকে যে কাকরাইলে গিয়েছেন, ইন করেছেন বা প্রবেশ করেছেন বা আমলের পরিবেশ তৈরি হয়েছে, এটা তো মূলত পূর্বের রুটিন মোতাবেক। অতএব আলমী শুরার সাথে আপনাদের যে মতানৈক্য রয়েছে ওইটার কোনো সুরাহা এখনো হয়নি। যেমন সাদ সাহেবকে আনা এবং প্রথম পর্বে ইজতেমা করা এবং সমান অধিকার পাওয়া, এবং আপনি নতুন একটা দাবি করছেন, গত লাইভেও বলেছেন, যেটা নতুন দাবি বলতে আগে এরকম আপনাদের প্রচার ছিল না, যে কাকরাইলের ব্যাপারে একটা স্থায়ী সমাধান হোক, যাতে করে কোনো পক্ষের মুরব্বীরাই বা কোনো পক্ষের সাথীরাই যাতে বেশি পরিমাণে কষ্ট করতে না হয়। আমরা আরো একটু যোগ করব আপনার সাথে আকলা টিভির পক্ষ থেকে। আমি আমার দিল নিংড়ানো কথা বলবো, কাসামাম বিল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যে এমন যদি হয় আলোচনার টেবিলেই হোক, সেটা এমন যদি একটা স্থায়ী সমাধান হয় যে এই আগের কাকরাইল, আগের মার্কাজ, আগের ইজতেমা, আগের সব হয়ে যাবে, এনিওয়ে কোনো না কোনো ভাবে যদি হয়, তখন তো আর স্থায়ী সমাধানের জন্য আর কোনো দরকারই পড়বে না, মানে স্থায়ী তো সবই স্থায়ী হয়েই গেল। তো আল্লাহ পাক ওইভাবেই কবুল করুন, আমরা সে আশাই করবো ইনশাআল্লাহ। আমরা এবার যাব মাওলানা হুসাইন আহমদ ভাইয়ের কাছে। হযরত আপনার বাকি আলোচনাটুকু করবেন, এরপর মুন্সিগঞ্জ মার্কাজ থেকে যে হযরত আছেন আমাদের সাথে ওনার কাছে আমরা যাব। জি, আপনি বলছিলেন আপনার বাকি আলোচনা শেষ করবেন মাওলানা হুসাইন আহমদ ভাই। জি, আমি যে আলোচনায় ছিলাম সেটা হলো যে আলেমে শুরার মাধ্যমে উম্মতকে বিভক্তি করার একটা সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে, এই পর্যন্ত আসছে। লাস্ট পর্যন্ত আসলে আমরা দেখতে পাই তাবলিগের মধ্যে বিভক্তি নয়, দুইটা পক্ষ নয়। আমি যা দেখি আলেমে শুরার মধ্যে দুইটা পক্ষ। একটা হলো যারা দাওয়াতের মেয়েদের সঙ্গে নাই, জড়িত নাই, সাধারণ সামাজিক ভাবে তারা আলেম হিসেবে পরিচিত, তাদের দৃষ্টিভঙ্গি, তারা একটা পক্ষ। এবং যারা দাওয়াতের মেয়াদের মধ্যে ওতপ্রোত ভাবে জড়িত ছিল, তাদের কিছু সরল মনা আলেম ওলামা, সাধারণ মেহনত করেনেওয়ালা শহীদদেরকে তারা ভুল বুঝাইয়া তাদের পক্ষে নেওয়ার চেষ্টা করছে। শুধুমাত্র এর পিছনে, এর পৃষ্ঠপোষক কোথায়, অনেক দূর থেকে ষড়যন্ত্র চলতেছে। তো তাদের ষড়যন্ত্রের শিকার হয়ে তারা এইভাবে বিভক্তি করার চেষ্টা করতেছে। এখনো বিভক্তি হয়নি আমার দৃষ্টি। সাধারণভাবে মিডিয়াতে যেভাবে আসে জুবাইরপন্থী আর সাদ, আসলে এইখানে আমরা পন্থী এখনো হয়নি। যদি তাই হতো তো আমরা ইস্তেমা করতে পারতাম না। যদি তাই হতো তাহলে আমরা কাকরাইলে আসতে পারতাম না। এটা চক্রান্তকারীরা চক্রান্ত করে চলেছে। অর্থাৎ আজকে আমরা যেটা পাইলাম যে কাকরাইলে আমাদের আসার কোনো সুযোগ তারা দিবে না আমাদের তারতিব অনুযায়ী। ইতিপূর্বে যে তারতিব আমাদের ফয়সালা আছে, আমাদের আমল দ্বারা আল্লাহ পাকের কাছে পেশ করে সাহায্য আল্লাহ পাক করেছে, সহজেই আমরা আল্লাহ পাকের ইচ্ছায় কাকরাইলে আসতে পারছি। আমাদের আমল পূর্বের ন্যায় ধারাবাহিকভাবে চলতেছে আলহামদুলিল্লাহ। তো এখন যে কথাটা যে আমরা ফয়সালা চাই কাকরাইলের ব্যাপারে, সাদ সাহেবের আসার ব্যাপারে, ইস্তেমার ব্যাপারে, আসলে আমাদের এই প্রশ্নটা একটা দৃষ্টিকোণ দিয়ে একটা
তারপর আল্লাহ আমাদের তাবলীগের মেহনতের সকল ফয়সালা সবকিছু নিজামুদ্দিন মার্কাজ থেকে হয়ে আসছে এবং হয়ে আসতেছে। এখানে আমরা কারো, বিশেষ করে বাংলাদেশের কোন গভর্নমেন্টের কারোর সাহায্য, কারোর পরামর্শ, কারোর সহযোগিতা আমাদের প্রয়োজন নাই। আমরা একমাত্র ফয়সালা চাই নিজামুদ্দিন মার্কাজ থেকে। কারণ পুরো দুনিয়ার মসজিদ যেমন বাইতুল্লাহর মেয়ে মৌলানা হোসাইন আহমদ ভাই, আপনাকে হোসাইন আহমদ সাহেব আপনাকে একটু ইন্টারাপ্ট করাই। আপনি বলছেন বাংলাদেশের কোনো গভর্নমেন্ট বা কারোর কোনো সহযোগিতা আপনি চান না, এটা বলে এটা আবার কেউ ভিন্ন রাস্তায় ব্যবহার করতে পারে, জন্য আমি একটু ক্লিয়ার করি। আপনার বক্তব্য এরকম যে কাকরাইল মার্কাজের যে কাজ চলমান বা টঙ্গী ইজতেমা বা বাংলাদেশে কিভাবে কাজ চলবে, এটা আলমী মার্কাজ তথা নিজামুদ্দিন মার্কাজ থেকেই হয়ে আসে। এটা কোনো গভর্নমেন্ট বা কোনো ব্যক্তি বা কারোর ফয়সালায় না, বাকি গভর্নমেন্টের সহযোগিতা থাকবে নিরাপত্তা অথবা কাজকে আঞ্জাম দেওয়ার জন্য সহযোগিতা, আইনি সহযোগিতা। আপনি কি এভাবে বলবেন? তারা যেভাবে আগে সহযোগিতা করে আসতেছিল, আমরা আশা করি ওইভাবেই তারা সহযোগিতা করবেন। এরা আখিরাতের সওয়াবের নেকির আশাই করবেন। জি। নতুন করে আমরা কোনো কিছু প্ল্যান প্রোগ্রাম করে তাদের কাছে চাপাই দিতে চাই না, তাদের কাছে কষ্ট হয়, তাদের কাছে বোঝা হয়, এরকম কিছু চাই না। এটা হলো আসলে তারা যেভাবে করে আসতেছিল সহযোগিতা ইতিপূর্বে ওরকমই করবেন। বাকি বিভক্তিটা যে কারণে তাদের থেকে সাধারণ দিনী মেহনত করেনওয়ালা সাথীদেরকে আমরা ফিরাইতে চাই এবং আমরাও আগের মতো কোনো পন্থী নয়, পন্থী একটাই, আমিরের সঙ্গে জুড়ে মিলে আমরা আগের মতোই নিজামুদ্দিনের মাথা হাতে কাকরাইল আমল, বিশ্ব ইজতেমার ময়দান, টঙ্গীর ময়দানের আমলকে বাস্তবায়ন করতে চাই এবং তার দ্বারা যে ফায়দা, এই ফায়দা পুরো উম্মতের জন্য ছড়ায়, এটা আমরা চাই। মাশাআল্লাহ, চমৎকার বলেছেন মৌলানা হোসাইন আহমদ ভাই। আমরা পরের প্রশ্নে আসব মুফতি সফিউল্লাহ মাক্কি হজরতের কাছে, যে আপনারা আলমী শুরার সাথে এক টেবিলে বসার জন্য ওনাদেরকে আবেদন করবেন কি না। এর আগে আমরা একটু মুন্সিগঞ্জ মার্কাজ থেকে ঘুরে আসবো। এই হজরত শুরু থেকে অপেক্ষা করছেন, আসলে হজরতকে এই পর্যন্ত আমরা সময় দিতে পারিনি। আমরা প্রিয় দর্শকদের কাছে যাব। দর্শক আপনারা সবাই শেয়ার করে দিবেন যাতে করে এই আলোচনা দাঁড়ে দাঁড়ে বারে বারে সবার কাছে পৌঁছতে পারে। আমাদের এই পক্ষের হজরতরা কি বলতেছেন, প্রয়োজনে আমরা আলমী শুরারও সদস্যদেরকে নিব এবং আলোচনা করবো ইনশাআল্লাহ, আজকে না অন্য সময়। এখানে দর্শকদেরকে একটা ব্যাপার আমরা ক্লিয়ার করব। আমরা আখলা টিভির পক্ষ থেকে আমি ইতাআতি বা নিজামুদ্দিন মার্কাজের অনুসারী যদি 5 জন ভাইকে বলে থাকি, তাহলে আমি আলমী শুরার 10 জন ভাইকে বলেছি বা 15 জন থেকে 20 জনকে বলেছি। তার মানে আমি সবসময় 4 গুণ 10 গুণ 8 গুণ এইভাবে বেশি করে বলে থাকি। কিন্তু আলমী শুরার আলেমদের অনেকেরই বিভিন্ন মাসগালা থাকে, বিভিন্ন ব্যস্ততা থাকে, আবার অনেকেরই ব্যক্তিগত মাজরাত থাকে যে উনি এই ব্যাপারে কথা বলবেন না, যে কারণে আমরা পাচ্ছি না। যে কারণে আখলাক টিভিকে একের পর এক অপবাদ দেওয়া হচ্ছে যে শুধু এনাদেরকে নিয়েই কেন প্রোগ্রাম করি। আখলাক টিভি সকলকেই ডাকে, যাকে পায় তাকে নিয়ে প্রোগ্রাম করবে, কারণ দাওয়াতি কাজ, এখানে কোনো ব্যক্তি ফায়দা নাই। অতএব আমরা আমাদের মতো করে যাচ্ছি। কারো কোনো তাহকিকের প্রয়োজন থাকলে সে তাহকিক করবে, আমি সর্বোচ্চ জবাব দিতে প্রস্তুত সব সময়ের জন্য ইনশাআল্লাহ। মুন্সিগঞ্জ মার্কাজ থেকে যে হজরত আছেন, আপনার কাছে আমরা জানতে চাইবো, কাকরাইল মার্কাজকে দখল করার কথা বলা হচ্ছে সাদপন্থীরা দখল নিল কাকরাইল মার্কাজ এবং ওনাদের থেকে দখল ছেড়ে দেওয়া হল, এই টাইপের বিভিন্ন শব্দ ব্যবহার করা হচ্ছে। এই ক্ষেত্রে আপনি এই শব্দের ব্যবহার, দখলদারি বা এই ধরনের অবাঞ্ছিত শব্দের ব্যবহারকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? এছাড়া আজকের লাইভের ব্যাপারে আপনার ওপিনিয়নটা, আপনার বক্তব্যটা আপনি বলবেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আপনাকে আমাদের সাথে সমন্বয় করাই দিয়েছেন। হঠাৎ করে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, এই 4 তারিখের পরে আপনার সাথে আমাদের যোগাযোগ। আপনার এই যোগাযোগের মাধ্যমে আলহামদুলিল্লাহ জাতি অনেক কিছু বুঝতে পারতেছেন এবং অনেক জিনিস ক্লিয়ার হইতেছে, যেগুলা কথা আমরা বলতে চাইতেছিলাম, কিন্তু আমাদের এক পক্ষ আমাদের কথা শুনতে প্রস্তুত না। তো আমরা যখনই তাদেরকে ডাকছি আমাদের টেবিলে বসার জন্য, তো ওনারা আমাদের কথা শুনতেন না। অনেক চেষ্টা করছি, তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আমাদের সাথে যুক্ত করে দিচ্ছেন। আপনার মাধ্যমে 300, 400, 500 বা আরো বেশি, বা একটা লাইভ দেখলাম কিছুদিন আগে মুয়াজ আব্দুল্লাহ নূরের সাথে, প্রায় 1,10,000 মানুষ এটাকে দেখছেন। 1,10,000 মানুষ দেখছেন মানে ওনারা অনেক কিছু শুনছেন, অনেক কথা ওনারা যাচাই বাছাই করার জন্য চেষ্টা মেহনত করতেছেন। মুয়াজ আব্দুল্লাহ নূরের ওই লাইভ থেকে অনেক ওলামায়ে কেরাম আমাকে ফোন দিচ্ছেন, অনেক বড় বড় ওলামায়ে কেরাম, ওনারা এই বিষয়গুলো জানার জন্য আমাকে ফোন দিচ্ছেন। নাম বলতেছি না। এক মসজিদ বাংলাদেশের, যে মসজিদের খতিবের মুসল্লি শুক্রবার দিন 25,000 হয়, উনি আপনার লাইভ দেখার পরে আমার সাথে প্রায় 2 দিন কথা বলছেন। তো কথা বলার পরে আমি ওনাকে বিষয়গুলা আমি যতটুকু জানি ততটুকু বলছি। ওনাকে বললাম যে হযরত, দর্সি কিতাব তো আপনারা পড়েন, তো দর্সি কিতাবের বাহিরে আমাদের দাওয়াতে তাবলীগের মেহনতে মুরব্বীরা যে সমস্ত কিতাবগুলা লিখছেন বা যেগুলা আমরা তালিম বা সাথীরা যেগুলা পড়েন,
এই কিতাবগুলো একটু নজর দেন। আপনাদের অনেক উত্তর এই কিতাবগুলোতে মুরব্বীরা লিখে গেছেন। তো আলহামদুলিল্লাহ উনাকে আমি কিছু কিতাবের নাম বইলা বা কিছু কিতাব হাদিয়াও দিছি। উনি এত এতমেনান হইছেন, খুব খুশি হইছেন, এবং উনি বলছেন যে আমি এই 2-4টা কিতাব থেকেই অনেক প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। তো আমি শুকরিয়া আদায় করতেছি আপনার এই কথাগুলোর জন্য, যে আপনি আমাদের সাথে আল্লাহ তাআলা আপনাকে যুক্ত করে দিয়েছেন। দেখেন আপনি যে প্রশ্নটা করছেন যে এখানে দখল বা আমরা আমাদের কাকরের দখল করছি, যে ভাষাটা আপনি ব্যবহার করছেন, এটা আমাদের যাত্রাবাড়ি একজন বুজুর্গ আলেম আছেন, অনেক বড় লেখক। উনি একটা কিতাব লিখছেন, চশমার আয়নায় দেখা। কিতাবটার নাম হয়েছে চশমার আয়নায় দেখা। উনি অনেক ভূমিকা দিয়ে কথাগুলো লিখছেন। যে যে রঙের চশমা পরে সে পৃথিবীটাকে ওই রঙেই দেখে। যদি রঙিন চশমা পরে তো পৃথিবী রঙিন দেখবে, যদি সাদা রঙের চশমা পরে তো সাদা দেখবে। তো যে ভাইয়েরা আমাদেরকে এই ভাষাগুলা ব্যবহার করতেছেন তাদের চোখে ওই চশমাগুলা লাগানো, দখলবাজি বা ফিতনা ফাসাদের চশমা তাদের চোখে লাগানো। তারা যদি এই চশমাটা খুলে ফেলায় তাহলে দেখবেন আমলি পরিবেশ দেখবে কাকরাইল। আমরা আমাদের তরতিব অনুযায়ী যখন আমাদের যাওয়ার কথা আমরা ওই সময় আমরা গেছি, এবং আমাদের মুরব্বীরা বিনা বাধায় ওনারা আমাদেরকে ছাড়িয়ে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ আমরা ইতমিনানের সাথে গেছি। সাথীরাও খুব, প্রথমে যাই সাথীরা শুকরানা নামাজ পড়ছেন, কারণ সাথীদের ভিতরেও একটা আতঙ্ক ছিল, দিবে না 5 তারিখে যে সমস্ত ব্যক্তিরা হুঙ্কার দিচ্ছেন। তো এই হুঙ্কারে আমাদের সাথীদের বিচলিত হন নাই, কিন্তু ওনারা ওলামায়ে কেরামের এই জবানের কারণে আমাদের সাথীরার মধ্যে দ্বন্দ্ব লাগে কিনা এটা একটা আতঙ্কে ছিলেন ওনারা। তো আলহামদুলিল্লাহ ওনাদের চোখের পানি এবং রাত জাগা মেহনতের দ্বারা আল্লাহ তাআলা এটাকে খুলে দিচ্ছেন আসানির সাথে। প্রত্যেকটা সাথী যখন ঢুকছেন ইস্তেগফারের সাথে ঢুকছেন। আমি আমাদের সাথীদের সাথে ছিলাম আজকে, অধিকাংশ সাথীর জবানে আমি ইস্তেগফারের আওয়াজ শুনছি, এবং সবাই যে কান্না অবস্থায় দোয়া করছেন। ফতে মক্কার মতো একটা পরিবেশ আমাদের আজকে ছিল। তো আমার একটা অনুরোধ হবে, মানে থাকবে, আপনারা পড়েন। আল্লাহ আপনাকে চোখ দিছেন, জবান দিছেন এবং মেধা দিছেন, আপনারা পড়েন। বাংলাতে বহুত কিতাব আছে, যারা আরবি পড়তে পারি না আরবির পাশাপাশি বাংলা তর্জমা আছে, হাদিস পড়তে পারি না আরবির পরে বাংলা অর্থ সহ হাদিসের কিতাব আছে, ফাজাইল আমল, মুনতাখাব হাদিস, হায়াতুস সাহাবা। এইগুলা পড়লে আপনাদের শত শত হাজার হাজার প্রশ্নের উত্তর এগুলোর মধ্যে মুরব্বীরা লিখে গেছেন। আপনারা পড়েন, পড়লে কারো মুখাপেক্ষি হইতে হবে না। আল্লাহ আমাকে চোখ দিছেন, আমি যদি আমার চোখ থাকার পরে চোখ বন্ধ করে রাখি, তাহলে এই চোখ বন্ধ করার কারণে কেউ যদি আমাকে রাস্তা দেখাতে চায় তাহলে সন্দেহ লাগবে সে কি সত্যি দেখাইতেছে কিনা, হুচুট খাই কিনা। আর যদি চোখ না থাকে তাহলে যে কেউ আমাকে রাস্তা ধরে নিয়ে গেলে আমি পার হইতে পারবো, সন্দেহ থাকবে না। আমার তো চোখ আছে। এই জন্য একজন বললো তা আমি শুনে দৌড় শুরু করলাম। যে যাই বলুক, এখন বাংলাদেশে আলহামদুলিল্লাহ বহুত ওলামায়ে কেরাম অনেক কঠিন কঠিন কিতাব ওনারা বাংলা তর্জমা করে ছাড়ছেন বাজারে। এগুলো পড়েন, আকাবিরদের জীবনী পড়েন, হাজার হাজার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। যেমন আপনার মাধ্যমে ওনারা আমাদের যে কথাগুলো শুনতেছেন। আমি নতুন, এই জন্য সাজায় গুছায় কথা বলতে পারতেছি না, গ্রামের মানুষ। তবে আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি মুয়াজ আব্দুল্লাহ নূরকে নিয়ে প্রথম যেদিন লাইভ করছেন সম্ভবত 6 তারিখ, এরপর থেকে আপনার উপরে যে ফতুয়ার ঝড় বা মানুষের বিভিন্ন বিষাদগার চলতেছে, এক একজন এক এক রকমের মন্তব্য করতেছে, এইগুলা শোনার পর আপনার অনুভূতিটা কি, এটা আমার জানার খুব ইচ্ছা। আমি আলহামদুলিল্লাহ এই অনুভূতিটা আমি সম্ভবত গত 2-1টা লাইভেও বলছিলাম। আসলে আমার অনুভূতিটা কেমন, যে আমি সর্বপ্রথম যেটা বলবো সেটা হলো আলমী শুরার কোনো উচ্চপদস্থ, মধ্যম, এমনকি নিম্ন পর্যায়ের কোনো আলেমের কাছ থেকে আমার কাছে কোনো অভিযোগ আসেনি। তবে মাঠ পর্যায়ের 2-1জন আলেম আমার কাছ থেকে ক্লিয়ার হতে চেয়েছেন, ফোন করেছেন, বিভিন্ন কথাবার্তা বলেছেন, কিন্তু আমি যখন তাদেরকে বলেছি তখন তারা আশ্বস্ত হয়েছে। কিন্তু মানে এই বলার পরে আর কেউ আমার উপরে কোনো অভিযোগ করেনি। কিন্তু নর্মালি ফেসবুকে যা হচ্ছে, আখলাক টিভি তাঁতি হয়ে গেছে, তো এ তাদের থেকে পয়সা খাইছে, এই করছে সেই করছে। তো এক ভাইয়ের সাথে আমি পার্সোনালি যে কথাটা বলছিলাম সেটা আপনার মাধ্যমে আজকে জাতিকে শোনাতে চাই। যে এক ভাই আমাকে বলছিলেন যে আপনি তো শেষ, তো কেন এই আপনাকে তো এই বলবে, ভবিষ্যতে এই করবে। তাই আমি বলছি দেখেন, আমি যেহেতু কথা বলা মানুষ, আর আমি যদি সাফ চলি তাহলে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আই ডোন্ট কেয়ার, আমার মানে গোনার সময় থাকে না। তো কি, যদি কেউ আমাকে বলে যে আখলাক টিভি পয়সা খেয়েছে, টাকা খেয়েছে, তো আমি তো প্রথম বলবো যে ভাই আল্লাহর কসম করেও বলি আমি এমনটা করিনি বা আমি এমনটার সাথে জড়িত না। এর পরেও যদি আমাকে তারা বলে, তাহলে ওই কিতাবে ভাষায় একটা কুল্লামার কসম আছে, ওই রকম একটা কসম যদি লাগায় দিই যে সে বলবে ইউসুফ মাহমুদি যদি টাকা খেয়ে থাকে
অথবা কোনো না কোনো ভাবে তাদের মাধ্যমে কোনো সলা পরামর্শ বা দালালি যেটাকে বলে বা এই ধরনের কিছু করে থাকে, তাহলে ইউসুফ মাহমুদের মানে বউ তালাকের প্রসঙ্গ আসবে। আর যদি না করে থাকে তাহলে আমার বউ তালাকের প্রসঙ্গ আসবে আজীবনের জন্য, মানে বিয়ে করলেই তালাক, কুল্লামার কসম যেটা। তো তখন সে কোথায় যাবে? তো যদি সে আল্লাহকে মানে, রসুলকে মানে, কসমকে বিশ্বাস করে, শরীয়তকে মানে, আর যদি ন্যূনতম আলেমও হয়, তাহলে আমার মনে হয় না যে আমার এটার সাথে টিকবে। এরপর আরো মিডিয়া কেন্দ্রিক চ্যালেঞ্জ আছে। যেমন আমি মিডিয়াতে কথা বলা মানুষ, আমি তো আর লুকায় থাকা মানুষ না, এবং আমি বাংলাদেশে অবস্থান করতেছি এবং ঢাকার যাত্রাবাড়িতে। তো সেই হিসেবে দেখা গেছে আমি যেহেতু ওপেন একজন মানুষ, আমার গোপন করার কিছু নেই। তো কেউ তদন্ত করে যদি সত্য বিচার করতে পারে, তাহলে আমি স্বেচ্ছায় সজ্ঞানে আমি কাকরাইলে গিয়ে ইয়াতে আপনার বাইতুল মোকাররমে গিয়ে দাঁড়াবো, এবং সেটা মিডিয়া নিয়ে দাঁড়াবো, এবং তারা আমার বিচার করবেন, জাতি সামনে দেখবে, একদম ওপেন। এরকম চ্যালেঞ্জ আমি দিয়ে দিব। তো ওই রকম কোনো পারপাস বা ওইরকম কোনো পর্যায়ে এখনো আসেনি। আপনি জিজ্ঞাসা করার কারণে আমি আপনাকে আমার অভিব্যক্তিটা বললাম। এখন আপনাকে এই পার্টটা একটু বলবো যে আমার অভিব্যক্তিটি কি, আমার আসলে আসল জায়গাটা কোথায়। দেখুন, আমি আপনার মাধ্যমে আজকে এই মুহূর্তেও 793 জন মানুষ আমাদের সাথে আছেন, শেয়ার হয়েছে অনেকগুলো। তো দেখা গেছে এই লাইভটা কাছাকাছি সময়ের মধ্যে সবচেয়ে বেশি হয়তো মানুষ দেখতেছেন বা দেখবেন। সেই ক্ষেত্রে আমি বলবো আমার শক্তিটা কোন জায়গায় জানেন? সাদ সাহেবকে নিয়ে যতগুলো কথা হয়েছে, আমি কিন্তু কোনো কথা এই কোনো লাইভে ডিসকাস করিনি, এবং ইতাআতি অংশের বা নিজামুদ্দিন মার্কাজের অনুসারী আপনারা যারা আছেন, কোনো আলেমকে আমি বিরক্ত বা বিব্রত করিনি। তাহলে আমি কি সেই ভুলগুলো কি মেনে নিয়েছি? যে ভুলের অভিযোগগুলো যে আছে, না, আমি মেনেও নেই। তাহলে আমার অবস্থানটা কি? আমার অবস্থান হলো, আমি একজন আলেম। কেউ যদি আমাকে আলেম হিসেবে জিজ্ঞাসা করে, তাহলে আমার বক্তব্য হলো সাদ সাহেব যদি ভুল করেই থাকেন, তাহলে সেটা দলিলের ভিত্তিতে যদি প্রমাণ হয়, আমিও আলেমদের পক্ষে এবং ওই ভুলকে শুধরানোর পক্ষে। আর যদি প্রমাণ হয় যে না, উনি ভুল করেননি, তাহলে আমি, যেহেতু উনি মাজলুম, তখন ওনার উপর জুলুম করা হয়েছে, আমি মাজলুমের পক্ষে। বাকি কথা যেটা দাঁড়ায় সেটা হলো যে আমি যখন এই চেয়ারে বসি, তখন আমার একটা নীতি হলো, সেটা ইতাআতি আলেম হোক, জামায়াতের হোক, এমনকি সুন্নি জামায়াতের হোক, এমনকি একজন কাফির মুশরিকও যদি হয়, আমি তাকে ইনসাফ দিতে বাধ্য, তার কথা শুনতে বাধ্য, তাকে কথা বলতে দিতে আমি বাধ্য। এই ক্ষেত্রে আমি পূর্ণাঙ্গ ইনসাফ করব। এবং আপনার মাধ্যমে একটা মেসেজও দিয়ে রাখি, যেটা আগেও বারবার বলেছি, যদি কখনো ইতাআতি অংশ বা নিজামুদ্দিন মার্কাজের অনুসারী কোনো আলেমদের সাথে কওমি আলেম, কওমি বলতে সবাই তো কওমি, মানে সুরাপন্থী আলেমদের কারো কোনো ডিসকাস হয়, ডিবেট হয়, সেই ক্ষেত্রে যদি তারা আখলাক টিভির মাধ্যমে সেটা করেন, আমি ইনসাফের ভিত্তিতে সকলকে সমান সময় দিব, এবং সেখানে আমি শুধুমাত্র ফেজ দ্য পিপলের মতো, সাইফুল সাগর সাহেবের মতো আমি ইনসাফ করে সময়ের ভাগ এগুলি করব। বিচারক তাদের মধ্যে থেকে থাকবে, আলোচক তাদের মধ্যে থেকে থাকবে। আর যদি এমন হয়, যেটা সফিউল্লাহ মাক্কি ভাই বারবার বলেছেন, যে উভয় পক্ষের আলেমেরা কোনো ডিসকাসে না গিয়ে, কোনো ডিবেটে না গিয়ে, শুধুমাত্র সৌহার্দ্যপূর্ণ আচরণ কিভাবে করা যায়, কিভাবে মিলজুল করা যায়, কিভাবে শান্তি কায়েম করা যায়, ওই ক্ষেত্রে তারা বসবেন, আমি সেখানেও উপস্থিত। তবে আমি মনে করি এইরকম আলোচনা করলে, আলোচনার টেবিলে বসলে এবং দুই পক্ষের আলেমরা থাকলে, তখন আস্তে 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 দূরত্বগুলো কমবে। এবং সেই ক্ষেত্রে গিয়ে সাদ সাহেবের অনুসারী যে আলেমগুলো আছেন, তারাও অন্তত সাদ সাহেবের যদি কোনো ভুল হয়ে থাকে, সেটা মিডিয়ার মাধ্যমে না হোক, অন্তত পার্সোনাল রুমে বা এতেকাফের হালাতে অথবা সালাতুল হাজাতের পরে এগুলি নিয়ে বসা যেতে পারে। আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট কি, সাদ সাহেব হাফিজাহুল্লাহ এখনো পর্যন্ত জীবিত আছেন। কোন একজন মানুষ যদি ইন্তেকাল হয়ে যায়, তখন তার থেকে আর দলিল সংগ্রহ করা যায় না, তার লেখনী, তার বলা, তার অন্যান্য ডকুমেন্ট এগুলি নিয়ে লাড়াচাড়া করতে হয়। যেহেতু হযরত এখনো জীবিত আছেন, সেহেতু বাংলাদেশ থেকে উভয় পক্ষের আলেমরা মিলে অথবা শুধুমাত্র সুরাপন্থী আলেমরা গিয়েও এটা সুরাহা করা সম্ভব। অতএব আমি মনে করি আলোচনার টেবিলে সবটাই সম্ভব, বিদায় আমি এই রিস্ক নিয়ে আমি এই ব্যবস্থা করেছি, এবং উভয় পক্ষের দ্বার আমার জন্য, মানে আমার দিক থেকে সম্পূর্ণ খোলা সবার জন্য, যে যখন আসবে। এই ছিল আমার অভিব্যক্তি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর অভিব্যক্তি। আমি আমার হৃদয়ের অনেক কষ্ট নিয়ে আপনার সাথে কথা বলতেছি। আমি মাহমুদুল হাসান সাহেব দামাত বরকাতুম, উনি আমার অত্যন্ত মহব্বতের মানুষ। পারিবারিক ভাবে ওনার সাথে আমাদের একটা গভীর সম্পর্ক অতীত থেকে ছিল, এখনো আছে আলহামদুলিল্লাহ। আমি দেওনা মাদ্রাসায় কোন একটা মাহফিলে গেছি 2021 সালে। ওইখানে মাহমুদুল হাসান সাহেব দামাত বরকাতুহুম একটা বয়ানে উনি বলতেছিলেন যে দাওয়াতে তাবলীগ হক কাজ, ওলামায়ে কেরাম হক, এবং যারা এই কাজের সাথে লেগে আছেন দাওয়াতে তাবলীগের সাথে, ওনারাও হক। এই দুইটা হকের গাছের মধ্যে তৃতীয় একটা বাতাস লাগাই দিছে, যে বাতাসের কারণে দুইটা গাছ বাইরাবাড়ি করতেছে। তোমরা দুইটা গাছ না কাইটা শুধু বাতাসটা বন্ধ করে দাও। যদি বাতাসটা বন্ধ করে দাও, দেখবা দুইটা গাছ তার ঠিক ঠিক জায়গা দাঁড়ায় আছে। তো মাহমুদুল হাসান সাহেব দামাত বরকাতুম এই কথাটার মাধ্যমে বুঝাইতে চাইছেন যে ওলামায়ে কেরাম হক, দাওয়াতে তাবলীগ হক, এই দুই হকের মাঝখানে তৃতীয় এক ব্যক্তি চালাচালি করতে, যার কারণে দুইজনের মধ্যে পেরেশানি শুরু হয়েছে। ওই তৃতীয় ব্যক্তিকে সরাই দাও। তো ওনার বয়ানটা আলহামদুলিল্লাহ গভীর মনোযোগ সহকারে সমস্ত শ্রোতারা শুনছেন। শোনার পরে উনি যখন নেমে গেছেন, তখন আরেকজন এসে উঠছেন।
তো উনি ওঠার সাথে সাথে ওনার এই যে ঠান্ডা বরফ করে দিয়ে গেছেন, এটার মধ্যে পেট্রোল ঢেলে দিচ্ছেন আগুন জ্বালায়। উনি এক কুদান দিচ্ছেন, উনি আধা ঘন্টা বয়ান করে যে বিষয়টাকে একটা সমাধানের মধ্যে রেখে গেছেন, 5 মিনিটে উনি এটাকে পুরা গরম করে দিলেন। ওই ব্যক্তিরাই এই 5 তারিখে ঠিক এই ব্যক্তিরা সবচেয়ে বড় ভূমিকা পালন করছেন এই হযরত জি মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহুমের ব্যাপারে বিষাদগার করতে। তো আমার একটা সবচেয়ে বড় অভিজ্ঞতা হয়েছে, আমার একটা প্রশ্ন হয়েছে আপনার কাছে। দাওয়াতে তাবলিগ মসজিদ ভিত্তিক কাজ, কাকরাইল মসজিদ বা যে কোনো মসজিদ, বাংলাদেশে প্রত্যেকটা জেলায় মার্কাজ আছে, মার্কাজ ভিত্তিক কাজ চলে। এটা কোনো মিটিং মিছিল বা কোনো সমাবেশ বা কোনো মাঠে ঘাটে কোথাও এই কার্যক্রম চলে না। যদি মাঠে চলে শুধু টঙ্গী ইজতেমার ময়দানে হয়, বাকি অন্য কোনো ময়দানে না। যেদিন দাওয়াতে তাবলিগের প্রথম অজাহাত সম্মেলন হয়, এটা একজন আওয়ামী লীগের ভাষায়, উত্তরা হাবিব হাসান নাদিম হাসানের ভাষায়, 5,000 উলামায়ে কেরাম এবং এদের মধ্যে অধিকাংশ বক্তা ছিলেন, ওনারা একত্রিত হয়ে এখানে অজাহাত করেন প্রথম। আমি তখন অজাহাতি হজরতদের সাথেই ছিলাম বা উলামায়ে কেরামের সাথে ছিলাম 3 বছর। তা আমি প্রশ্ন করছিলাম, যেহেতু 1996 সাল থেকে আমার আল্লাহ তাআলা দাওয়াতের কাজের সাথে কিছু কিছু সময় লাগানোর সুযোগ দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। তাই আমি প্রশ্ন করছি, হজরত দাওয়াতে তাবলিগের কাজ হয় নিজামুদ্দিন বাংলাদেশে কাকরাইল, নাহলে টঙ্গী ইজতেমা, আর না হলে কোনো জেলাওয়ারি মার্কাজে হবে। অজাহাতি সম্মেলন উত্তরা একজন নেতার বাসায় কেন? তো উনি আমার প্রতি খুব রাগ হয়েছেন। তা আমার এটার মধ্যে খুব খটকা লাগছে, কেন এটা এরকম হবে কেন? তবলিগ তো এরকম কোনো ব্যক্তি কেন্দ্রিক হয় না। এই প্রশ্নের পরে আমি আলহামদুলিল্লাহ কিছুদিন পরে দৌড় মাদ্রাসায় গেলাম। ভারতের একজন বড় আলেম ছিলেন আমার সাথে, ওনাকে নিয়ে গেছি রাহাবাড়ি করে। ওইখানে আমি ইব্রাহিম আফ্রিকি সাহেব ছিলেন, আরো অনেকেই ছিলেন, নুর হোসেন কাসিম সাহেব ছিলেন। তো ওই বক্তাকে আমি নিয়ে গেছি রাহাবার হিসাবে। তখন আমি এখানে ঘরোয়া মিটিং এ ওই মৌলানা সাদ সাদ্দামাত বরকাতুমের বিষয়ে কিছু আলোচনা চলতেছে। কিছুদিন পরে যখন ওবায়দুল্লাহ ফারুক সাহেব একটা বই বাই করলেন, হজরতের 60 ভুল বা যত ভুল নিয়ে একটা বই বাই করলেন, তখন আমি ওই ভারতের হজরতকে জিজ্ঞেস করলাম, আপনাদের আলোচনার সারাংশ কি এই বইটা নাকি? উনি বলতেছেন যে হ্যাঁ, আমার সারাংশ এই বইটা, আমাদের আলোচনার সারাংশ ছিল এই বইটা। তখন আমি প্রশ্ন করছিলাম, হযরত জি দামাত বরকাতুহুম 17 বছর বা 10 বছর যে ভুলগুলা করে আসছেন, এগুলা জমাট বাঁধা ভাবে একটা বই আপনারা তুলে জাতির সামনে তুলে দিলেন। আমার ব্যক্তিগত প্রশ্ন ছিল, আপনারা প্রথম দিন কেন এই ভুলটা ধরলেন না? হযরত জি মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহুম যখন বয়ানের মধ্যে ভুলগুলা করতেছিলেন। হজরত, আপনাকে একটু ইন্টারাপ্ট করাই, কিছু মনে করবেন না। যেহেতু আপনি লেখকের নাম বলে ফেলেছেন আর ওই পক্ষের কেউ নাই, সেহেতু বিষয়টা একটু ইনসাফ কেমন যেন, মানে আমাদের ক্রাইটেরিয়াটা ফুলফিল জি হয় জি না। জি, যদি আপনার নাম না বলতেন তাহলে একটা ব্যাপার ছিল। এই বিষয়টাকে এই আমার পর্যন্ত ভুল রেখে হয়েছে, আপনি নাম একটু বলাটা সামনে ঠিক আগান। আছে। এটা কখনো আলোচনা হইলে ওনারা থাকলে দুই পক্ষে আলোচনা করবেন, ওপেন আলোচনা হবে, কোনো সমস্যা নাই। জি জি, তো আমি জিজ্ঞাসা করলাম যে আপনার প্রথম দিন কেন? এটা আমি একজন আলেমকে জিজ্ঞেস করছি, ওই হুজুর কেনা, জি যে যেনার নাম বললাম ওনাকে জিজ্ঞেস করি নাই। জি আমি দাওয়াতে তাবলিগের মেহনতের একজন সাথীকে জিজ্ঞেস করলাম, আলেম, যে হজরত প্রথম দিন কেন এই ভুলটা ধরলেন না? ইস্তেমার ময়দানে যখন উনি ভুল বললেন, আপনি তর্জমা কেন ভুল করলেন? আপনি তর্জমার সাথে সাথে বলতেন যে না, এটা বলা যাবে না, এটা কোরআন হাদিসে নাই বা কোরআন হাদিসের বহির্ভূত কথা এটা। ওই দিন কেন ধরলেন না? আপনারা জমায়া আমাদেরকে একিন লাগাই দিচ্ছেন এই আমল গুলাতে। এখন আমাদের 10 বছরে এই ভুলগুলোর উপরে এত বেশি একিন হয়েছে, আমরা তো আমলের মাধ্যমে এগুলাকে আমাদের শরীরে ফিট করে নিছি। এখন যখন এসে বলতেছেন যে আমরা এগুলা ভুল অনেক দিন যাবত বলতেছিলাম, এই সুযোগ কেন দিলেন? আমাদেরকে এত ক্ষতির মধ্যে কেন ফেললেন? ওনারা আমাকে কোনো উত্তর দেন নাই। তো অনেক কষ্টের পরেও আমি একটা অজাহাত সম্মেলনে গেলাম। এখানে মুফতি আমাদের চিরাঙের একজন বড় আলেম, ওনাকে ওনার একটা কথার প্রসঙ্গে ওনাকে কাফের ফতোয়া দেওয়া হইতেছে, একজন আলেম দিতেছেন, নাম বলবো না। ওনার দোষ কি ছিল? উনি বলছেন যে আমি 2 বছর অনেক, হ্যাঁ, সাধনা, তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত, হ্যাঁ, রোজা এবং অনেক কান্নাকাটির পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বপ্নের মাধ্যমে ইশারা প্রাপ্ত হই যে হযরত জি মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহুম হক পথে আছেন। উনি এইভাবেই বলছেন যে আমি স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইশারা প্রাপ্ত হই যে হযরত জি মাওলানা সাদ সাহেব হক পথে আছেন। এরপরে আমি নিজামুদ্দিন গিয়ে 2 মাস আমি মাওলানা সাদ সাহেবকে দেখলাম। দেখার পরে আমি ওনার হাতে বায়াত হইছি এবং আমি ওনাকে হক মনে করেই ওনাকে আমির মনে করে আমি কাজ করতেছি। এই কথা বলার কারণে একজন ব্যক্তি বয়ানটাকে লিখছেন, আমি নাম বলতেছি না, লেখা বড় একজন আলেমের কাছে গিয়া বললেন যে আল্লাহ তাআলা পক্ষ থেকে ইশারা প্রাপ্ত তো শুধু নবীরা হন, উনি কেমনে ইশারা প্রাপ্ত হন? আপনি বুঝতে পারবেন। উনি কি সহি বলছেন? আলেমে বলছেন না, সহি বলেন নাই। বলছে তাহলে তো ওনার ঈমান নাই। ওই আলেম বলতেছেন যে না, ঈমান নাই। তাহলে এরা ফতোয়া দেন সে কাফের। উনি সাথে সাথে ভরা মজলিসে ফতোয়া দিয়ে দিলেন উনি কাফের, অথচ ওই আলেমের কিতাব অনেক মাদ্রাসা পড়ানো হয়। আমি বললাম, হযরত, আপনি একটু জিজ্ঞাসা করলেন না
যে আপনি কি এই কথা বলছেন কিনা, বা আদৌ শরীয়তে উনি কাফের হন কিনা একটু জিজ্ঞাসা করে নেবেন না, আপনি ফতোয়া দিয়ে দিলেন, ওনারা আমার প্রতি চড়াও হয়ে যান। আমি আপনার মাধ্যমে এই কথাটা বলার উদ্দেশ্য হয়েছে, আমাকে আল্লাহ তাআলা চোখ দিছেন, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এরপরে ফোর্থ ক্লাস। প্রথমে কোরআন, এরপরে হাদিস, এরপরে সাহাবীদের জিন্দেগি, এরপরে উলামায়ে কেরাম। আপনি কোরআন দেখেন, যদি কোরআন পড়তে না পারেন, হাদিস দেখেন, হাদিস বাংলা আছে, কোরআনের তরজমা বাংলা আছে, যদি না বুঝেন উলামায়ে কেরামের কাছে বুঝেন, সাহাবীদের জিন্দেগি দেন, হায়াতুস সাহাবার মাধ্যমে পড়েন। এরপরে আপনি ওলামায়ে কেরামের কাছে যান যে হুজুর আমি তো একবারেই অন্ধ, বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি কিছুই জানি না, আমার এই রাস্তা দেখায় দেন। আপনি কোরআন বাদ দিয়ে দিবেন, হাদিস বাদ দিয়ে দিবেন, শুধু এক শ্রেণীর কথায় আপনি শরীয়তকে একবারে শেষ করে দিবেন, এটা চোখওয়ালা মানুষের কাম্য না। এই জন্য আমি মূল কথার উদ্দেশ্য হয়েছে আপনারা পড়েন, আমাদের দাওয়াতে তাবলীগের মেহনতের মাধ্যমে যে কিতাবগুলা মুরব্বীরা আনছেন বাজারে, এগুলো পড়েন। এগুলোর মধ্যে শত শত প্রশ্নের উত্তর বুজুর্গরা আগে থেকে লিখে গেছেন, আপনারা পড়েন। পড়লে দেখবেন যে সমস্ত সমস্যার সমাধান এসে যাবে। শুধু মাশাআল্লাহ। হায়াতুস সাহাবা, এই হায়াতুস সাহাবাটা আপনারা পড়ে 1 থেকে 4র্থ খণ্ড বা 5ম খণ্ড, এটা আমাদের হযরত জি মাওলানা সাদ সাহেব লেখেন নাই, এটা লেখছেন মাওলানা ইউসুফ কান্দুলবি রহমতুল্লাহ আলাই, এটা তরজমা করছেন আমাদের জুবায়ের সাহেব দামাত বরকাতুহুম, এটাকে ছাপাইছেন আমাদের মুফতি উবাইদুল্লাহ সাহেব, অনেক বিচক্ষণ আলেম। উনি আমাদের ফরিদাবাদের সাবেক মুহাদ্দিস ছিলেন, অনেক বড় আল্লাহওয়ালা মানুষ। উনি এটাকে ওনার দারুল কিতাব থেকে ছাপাইছেন, আপনারা এটা পড়েন। এটার মধ্যে দেখবেন বর্তমান প্রচলিত ফিতনা কই থেকে আসছে, এটার উৎপত্তি স্থল কোন জায়গা, এবং এটার শেষ কোন জায়গায়, সব সাহাবা আজমাইনরা এগুলা ওনাদের জীবনে ঘটছে, এবং এটার সমাধান ওনারা বাইর করে দিয়ে গেছে। এটা আপনার মাধ্যমে যারা এই লাইভ দেখতেছেন বা দেখবেন, সবার কাছে আমার অনুরোধ, আপনারা মুনতাখাব হাদিস পড়েন। তাহলে এই যে আপনিও বোকা খাইতেছেন, বিভিন্ন গালিগালাজ আপনার উপরে আসতেছে। আমিও এই পর্যন্ত কাফের কত হাজারবার হয়েছে আল্লাহ ভালো জানেন, যতবার কাফের বলছে ততবার কালেমা পড়ছি আমি। আমার পিতা মাতা সহ আমাকে অনেক গালিগালাজ করা হয়েছে। তো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের কারণে এগুলো আমার হজম হয়ে গেছে। এখনো বলতেছে, আজকেও একজন বলছে যে আপনার তো ঈমান নাই। এই যে আপনি বললেন যে আপনি এতা দিদির কাছে টাকা খাইছেন, আপনি বলছেন যে এগুলো বড় মুরব্বীদের কেউ বলেন নাই। কিছুক্ষণ আগেও আমি একজন ভাই দেখাইলো, একজন বড় আলেম, যিনাকে আমরা অনেক উচ্চ পদস্থ মনে করি, উনি একটা মজলিসে মাহফিলে বসে বলতেছেন যে মুসাদের কাছ থেকে টাকা খায়া তার আজকের প্রোগ্রামটা করছে। এই যে একটা অপবাদ মুসলমান বিরুদ্ধে, এটা শাস্তি আল্লাহ ভালো জানেন কি হবে। তো আমার পরিশেষে কথা হয়েছে, আল্লাহকে ভয় করেন। যদি আল্লাহকে আমরা ভয় করি তাহলে আমাদের জবান সুন্দর হয়ে যাবে। আল্লাহকে যদি ভয় করি তাহলে আমার আখলাক সুন্দর হয়ে যাবে। আল্লাহকে ভয় করলে মুসলমানকে মহব্বত করা শিখবো আমি, মুসলমানকে মহব্বত করবো আমি, কারণ সেও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। এই জন্য আল্লাহকে ভয় করেন। আর আপনার মাধ্যমে আমি আরেকটা প্রশ্ন করতেছি, কোন কাজ করলে আমরা ওনাদের নজরে মুসলমান হব? কারণ 5 তারিখ মাহফিলে একাধিক বক্তা আমাদেরকে কাদিয়ানির সাথে লাগাই দিচ্ছেন। কেউ ইসরায়েলের দালাল বলছেন, কেউ আবার ইহুদিদের দালাল বলছেন, যে যারা এই সমস্ত কথাগুলো বলছেন ওনারা ছোট মাপেন না, অনেক মহতারাম, বড় বড়। এখানে আমরা ওনাদের এখানে কাছে একটু সংযুক্তি প্রয়োজন মনে হয়। আমি ওই সমাবেশটা শুরু থেকেই ছিলাম, ফজরের পরেই গিয়েছি, একদম 2টার পরে বেরোইছি। তো আমি দেখেছি ওখানে কাদিয়ানি ইস্যুতে, মানে প্রস্তাবনার মধ্যে ঘোষণাপত্রের মধ্যে যে একটা ছিল, ওটা সবার শেষে ছিল, এবং ওইটা ছিল কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করে, ওটা আলাদা একটা পারপাস, ওইটার সাথে এইটার কোনো সম্পর্ক ছিল না। হজরত আমাদেরকে বলছে যে কাদিয়ানি যে পথে, সাদিয়ানি সেই পথে, এটা একাধিকজন বলছেন, এবং আমাদেরকে ইহুদিদের দালাল এবং গুন্ডা বাহিনী এবং ইসরায়েলের দালাল বলে আমাদেরকে গালিগালাজ যাই হোক, আমরা বড়রা করছেন, ছোটরা না। মহতারাম এই ব্যাপারটা হয়েছে কি, আমার উদ্দেশ্য হজরত জি শেষ, আমার কথা শেষ। অবশ্যই অবশ্যই। আমি কথা হইতেছে কোন কাজ করলে ওনাদের নজরে আমরা মুসলমান হব। কারণ আমি তো আল্লাহকে বিশ্বাস করি, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এটাও বিশ্বাস করি, এবং নবীর আদর্শের উপরে নিজের কদম দেওয়ার চেষ্টা করতেছি, চালিয়ে যেতেছি। কবুল আল্লাহ করবেন। কোন কাজ করলে ওনাদের নজরে আমরা মুসলমান হব, এই জিনিসটা আপনার মাধ্যমে ওনাদের কাছ থেকে জানবো। আর মেহরবানি করে আমার একটা শেষ কথা হইছে, এই ফিতনা কোনো ওলামায়ে কেরাম লাগায় নাই, 100% শিওর এটা হক্কানি কোনো ওলামায়ে কেরামের কাজ না। আমি অনেক আলেমদের কাছে গেছি, ওনার চোখের পানি ফেলতেছেন। অনেক বিশেষজ্ঞ লেখক, গবেষক, ওলামায়ে কেরাম যারা আছেন, ওনারাও এটাকে নিয়ে খুব তিক্ততা প্রকাশ করতেছেন যে আমরা এটা চাইতেছি না, যারা এই কাজগুলো করতেছে। মুসলমান ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, এটা আসলে ইসলামের ভাষা নাই, এগুলা ইসলামের ভাষা ব্যবহার করে না তারা যেগুলো করে। অনেকের চোখের পানি পড়তেছে, রাত্রে তাহাজ্জুদে কান্দেন, ওনারা মিলানোর জন্য অনেক চেষ্টা ফিকির করতেছেন। পরক্ষণে ওনাদেরকে আবার ফতোয়া দিয়া দালাল বা বিভিন্ন লকব লাগায় দেওয়া হইতেছে। এটা একটা শ্রেণী করতেছে, মুসলিমে খুবই কম, খুব বেশি বড় না,
অল্প কিছু মানুষ। এই জন্য আমার আপনার মাধ্যমে উদাত্ত আহ্বান থাকবে, ভাই আল্লাহকে ভয় করেন। জি আল্লাহ তাআলা ইনশাআল্লাহ। যে জায়গায় আমাকে প্রতিদিন ডাকতেছেন যে তওবা করো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ তাআলা ডাকতেছেন ও জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আল্লাহ তাআলা ডাকতেছেন আমাদেরকে। জি সেই জায়গায় আপনি আমাকে পাঠায় দিতেছেন জাহান্নামে। আল্লাহ তাআলার রহমতের দরজা আমার জন্য আপনি বন্ধ করে দিতেছেন। এই সার্টিফিকেট বা এই অধিকার কোথায়, কে আপনাকে কখন দিল, এটা আপনি আমাদেরকে জি বলবেন, আমরা ওইভাবেই আপনি ইনশাআল্লাহ জীবনকে আপনি সুন্দর করব। চমৎকার বলেছেন। আপনার এই প্রস্তাবনা থাকবে, যেহেতু লাইভ থাকবে ইনশাল্লাহ, লাইভ আবার মাস্টার এডিট হয়ে দুইটাই পেজ এবং চ্যানেলে আপলোড হবে ইনশাল্লাহ। ওলামায়ে কেরাম সবাই দেখবেন, ওনারা এটার পক্ষে কিছু বলতে হলে বা বিপক্ষে কিছু বলতে হলে ওনারা বলবেন ইনশাল্লাহ। আমরা মুফতি সফিউল্লাহ মাক্কি হজরতের কাছে যাব যে আলমী শুরার পক্ষের যারা আলেমরা আছেন ওনাদেরকে আপনারা আলোচনার টেবিলে আনুষ্ঠানিকভাবে কখনো ডাকবেন কিনা। এর আগে মুফতি ইমাম উদ্দিন, সম্ভবত ওনার নাম, উনি বলেছিলেন যে ৭ তারিখের অনুষ্ঠানের ব্যাপারে দাওয়াত দিবেন, ওইটা ভিন্ন পারপাস। ৭ই ডিসেম্বর আপনাদের যে সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক অনুষ্ঠান হতে যাচ্ছে ওইটার ব্যাপারে। বাকি আপনাকে আমি জানতে চাই আপনার কাছ থেকে, যেহেতু আপনারা প্রচেষ্টা করে যাচ্ছেন, সেহেতু আলেমী শুরার আলেমদের সাথে আপনাদের আনুষ্ঠানিক বৈঠকের কোনো খেয়াল আছে কিনা? আসলে আমি তো আপনাকে বারবারই বলেছি যে আমাদের দূরত্ব কমানো দরকার। আর দূরত্ব কমানোর তরিকা মানে মনের দূরত্ব কমাইতে হলে প্রথমে আমাদের শারীরিক দূরত্ব কমানো দরকার। অর্থাৎ আমরা যে ভিন্ন ভিন্ন ভাবে কাজ করতেছি, আমাদের একসাথে একটু বসা দরকার। জি অর্থাৎ আপনি এই আমি তো বলবো যে ভার্চুয়ালি না, আপনি আখলাক টেলিভিশনের স্টুডিওতে আমাদেরকে ডাকেন। জি এই ভার্চুয়ালি তো আমরা মোবাইলের মধ্যে থাকি, এখানে তো মোবাইলের চেহারা দেখা যায় শুধু। জি সাক্ষাৎ হবে এক জায়গায়, আমরা মুসাফা করব, মুআনাকা করব, সালাম বিনিময় করব, জি ভালো মন্দ কথাবার্তা বলবো। জি তবে আমার একটা এই ক্ষেত্রে দাবি হলো যে যারা একেবারে সরাসরি মেহনতকে নিয়ে চলে জি এমন ওলামায়ে কেরাম, জি একটা হচ্ছে যে আপনি আপনি নিজেও বলেছেন যে একটা হচ্ছে দাওয়াতের কর্মী, আর একটা হচ্ছে সমর্থক, জি আর 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 কিছু আছে যারা এই কাজকে নিয়ে চলতেছেন, জিম্মাদারি নিয়ে চলতেছেন। জি তো সেই হিসেবে আমি বলবো যে এরকম যারা আছেন এমন কাউকে আপনি স্টুডিওতে ডাকেন, আমরা আসবো ইনশাআল্লাহ। কোনো ডিবেট না, ডিবেট তো আলাদা, সেটা আমরা চ্যালেঞ্জ করা আছে। সেই চ্যালেঞ্জ ওনারা গ্রহণ করলে সেটা হবে। সেখানে শুধু আখলাক টেলিভিশন না, বাংলাদেশের সমস্ত জাতীয় টেলিভিশন সবাই উপস্থিত থাকবে। কিন্তু আমরা আখলাক টেলিভিশনের স্টুডিওতেই তবলিগের ঘরানা যারা আলমী শুরার সাথে কাজ করে ওনাদের সাথে আমরা বসে আরো আমরা আলোচনাকে প্রাণবন্ত করে আমাদের কাজকে আমরা আরো গুছিয়ে নিতে চাই, পুরা জাতিকে দেখাইতে চাই যে আসলে মনোমালিন্য একটু হয়েছিল, আমরা আবার কাছাকাছি আসতেছি, একই কাজ আমরা আবার মিলেঝুলে কাজ করতে চাই। এটা তো আমরা প্রকাশ্যে বলেছি, স্পষ্ট করে বলেছি যে আপনারা আমাদের সাথে নিজামুদ্দিন মার্কাজ মেনে, মৌলানা সাদ সাহেবকে আমির মেনে আমাদের সাথে কাজ করেন। যদি একসাথে করেন, যদি আপনারা মনে করেন যে এটা আপনারা রাজি না, তাহলে আপনাদের কাজটা আপনারা করেন, আমাদের কাজটা আমাদেরকে করতে দেন। এটা এই অধিকার আল্লাহ আমাদেরকে দিয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাদেরকে দিয়েছে। আমরা এই দেশের নাগরিক, আমাদের ধর্ম পালনে বাধা দেওয়ার অধিকার কারো নাই। আমরা যে কোনো দাবি তো আমরা করতে পারি। এই হিসেবে আমরা কিছু উত্তেজিত কথা এখানে বললাম, ওনারা কিছু উত্তেজিত কথা বলল, ওনারা একবার সোহরাওয়ার্দী উদ্যানে আমাদেরকে গালিগালাজ করে দিল, আমরা আবার যদি ওরকমই করি তাহলে তো দূরত্ব দূর হবে না। এটা কিন্তু আমরা আজকের অনুষ্ঠানের আগে গতকালকে খুব ভালোভাবে মুজাকারা করেছি যে আমাদের পক্ষ থেকে কোনো সাথী আজকে অর্থাৎ আজকে শুক্রবারে কোনো সাথী গণমাধ্যমে অথবা ব্যক্তিগতভাবে যে যেখানে কথা বলবেন, আহ কেউ কোনো অবস্থায় আমাদের আলমী শুরা ভাইদেরকে আক্রমণ করে কথা বলবেন না। এবং মাশাআল্লাহ। আমি আশা করি যে আপনারা গণমাধ্যমের মাধ্যমে জেনেছেন যে আমরা যারাই দায়িত্বশীল আছি প্রত্যেকে অত্যন্ত সহনশীল কথা বলেছেন, জি শুধু নিজেদের অধিকারটার কথা বলেছেন, নিজেদের দাবি বলেছেন, কাউকে কটাক্ষ করে কথা বলেননি, কাউকে গালি দিয়েও কথা কথা বলেননি। এই জন্য আমরা এটা চাই যে সুন্দর একটা পরিবেশ তৈরি হোক, কাজ হোক। কারণ আহ হজরতের কথাই বলি, কাম সে কাম হোতা হ্যায়, বাতোं से बात जिंदा होते हैं।
তো हमारा मकसद तो काम है, बात नहीं। তো কথা জিন্দা করা তো আমাদের মাকসাদ না, কাম করতে হবে, আর কামের জন্য একটা পরিবেশ দরকার। পরিবেশ ব্যতীত, এনভায়রনমেন্ট মেক্স ম্যান পারফেক্ট, পরিবেশই উপযুক্ত করে গড়ে তোলে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে সর্বপ্রথম মদিনা মুনাওয়ারাতে মসজিদ তৈরি করেছেন এবং মসজিদের মধ্যে একটা আমালি ইমানি পরিবেশ কায়েম করেছেন। আশা করি আমরা কিয়ামত পর্যন্ত মসজিদে নববীর আমাল বাকি থাকবে, ওই পরিবেশ থেকেই দিন হক বাকি আছে। এই জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করার জন্য আমরা সুন্দর একটা পরিবেশে বসতে চাই, সেটা আখলাক টেলিভিশনের স্টুডিওই হোক অথবা যেখানে ওনারা স্বাচ্ছন্দ্য বোধ করে। আমরা দূরত্ব কমানোর জন্য কি করা যায় এই শিরোনামে আমরা একত্রিত হব, কোনো তর্ক বিতর্ক না। কারণ যত মাসালা ওনারা বলেছেন, ওনারা যদি এটা মনে করেন যে ওই মাসালা ব্যাপারে আমরা কোনো তাহাকিক করি নাই, তাহলে ওনারা ভুলের মধ্যে আছে। আমরা যথেষ্ট তাহাকিক করে আমরা সুনিশ্চিত হয়েই আমরা কাজ করতেছি। মহতারাম, যে কোনো ব্যাপারে আমরা এটা নিশ্চিত করছি যে কোনো ভুলের সাথে আমরা নাই। মহতারাম, এখানে কোনো একটু যোগ করতে হয়। ভুল হইলেও জি, একটু যোগ করতে হয়। আপনি যেহেতু আমি যেটা বলতে চাচ্ছি যে জি আমরা এমন কেউ না যে মৌলানা সাদ সাহেবের অন্ধ ভক্ত আমরা, বাস উনি ভুল করলেও আমরা ওনার সাথেই আছি, ওনার কোনো ভুল ধরা যাবে না, ওনার বা যারা ভুল ধরবে আমরা তাদের সাথে নাই। আমরা তো এমন লোক না, আমরা বারবার বলেছি। আমি মহতারাম এই জায়গাটাই আসছিলাম। আমার একটা প্রশ্ন ছিল স্পেসিফিকলি, সেটা হলো আপনার কথার কারণে এই প্রশ্নটা এখনই করা দরকার। সেটা হলো যে আমি দেখেছি যতটা লাইভে আপনি আমার সাথে কথা বলেছেন, প্রত্যেক জায়গায় আপনি বারবার বলার চেষ্টা করেছেন যে আলোচনার টেবিলে বসতে, যে কোনো জায়গায় বসতে, যে কোনো ওয়েতে বসতে, দূরত্ব কমানোর মূল পন্থাই হলো আগে বসা, অর্থাৎ শরীরের দূরত্ব কমানো, তাহলে মনের দূরত্ব কমে। এই সকল কথাগুলোর উপরে একটা নির্যাস যদি আমরা ধরি যে আসলে তাবলিগের মধ্যে ভাগটা হলো কেন, সাদ সাহেবকে কেন্দ্র করেই তো ভাগ হয়েছে। এবং সাদ সাহেবকে কেন্দ্র করে বলে তার কিছু ভুল, বাকি সাদ সাহেব ব্যক্তি হিসেবে তো অনেক উঁচু তবকার মানুষ, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির বংশধর এবং তাবলিগের একজন জিম্মাদার, একজন উঁচু তবকার মানুষ। তো ওনার দুই একটা ভুল বা কিছু ভুল নিয়েই তো আলোচনা। তো এই ভুলগুলো নিয়ে যদি আলেম শুরার আলেমদের সাথে বসার প্রসঙ্গ আসে, সেই ক্ষেত্রে আপনার অভিব্যক্তিটা কি? যেটা আপনি বলছিলেন ওটাকে এই প্রশ্নের সাথে আপনি কমপ্লিট করলে আমরা আরো বেশি উপকৃত হব। আমি মনে হয় দ্বিতীয়বার আপনার সাথে যখন আলোচনা করেছি সেদিন আমি একটু লম্বা চড়া সময় নিয়ে এটা আপনাকে নিশ্চিত করেছিলাম যে যে বিভক্তি, এটার মূল কারণ মৌলানা সাদ সাহেবের বয়ানের ভুল নয়, মৌলানা সাদ সাহেবের ইমারত। এটা একটা স্পষ্ট বিষয়। আমাদের দেশে শুধুমাত্র আমাদের দেশে একটা পরিবেশ তৈরি করা হয়েছে মৌলানা সাদ সাহেবের ভুলকে, মানে ভুল বক্তব্যকে পুঁজি করে আমাদের উপরে, আমাদের সাথীদের উপরে জুলুম করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। কারণ আমি আপনাকে স্পষ্ট করে পয়েন্ট ধরে দিয়েছি যে যদি ওনারা মৌলানা সাদ সাহেবকে গোমরা ভাবতেন, তাহলে ওনাদের প্রস্তাবিত আলমী শুরার 13 সদস্যের মধ্যে ওনারা মৌলানা সাদ সাহেবের নাম কখনো রাখতেন না। এটা একটা নাবালেগও বুঝে। মুফতি সফিউল্লাহ হযরত, তর্কের খাতিরে আমরা ধরে নিলাম যেহেতু ওনারা কেউ নাই, তাই ওনাদের পক্ষ হয়ে আমি এই আবেদনটুকু করতেছি। সে ফর এক্সাম্পল, উদাহরণ হিসেবে আমরা ধরলাম সাদ সাহেবের ভুলের প্রসঙ্গ না, আপনি যেটা বলছেন যে শুরা মানে ইমারত প্রসঙ্গটাই হলো বড় ব্যাপার। আমরা একটু সময়ের জন্য যদি ধরে নেই যে ইমারতটাকে একটু সাইডে রেখে যে ওটাও ভুলটাও বা শুধু ভুলটাই যদি হয়, যদি ভুল হয় তাহলে ভুলের ব্যাপারে আপনারা বসতে রাজি কিনা? হ্যাঁ, এখানে এই ব্যাপারেও কিন্তু আমি আপনাকে সমাধান বলেছি। মৌলানা সাদ সাহেবের ভুলের ব্যাপারে বসার জন্য আমরা যদি বসতে চাই তাহলে সেটার সময় এখনো আসে নাই। আপনি আজকের আলোচনায় আমি তখন জয়েন করতে পারিনি, আমি শুনতেছিলাম যে মৌলানা সাদ সাহেব দামাত বারাকাতুহুম এখনো জীবিত আছেন। ওনার কোনো ভুলের ব্যাপারে আলোচনা করে যদি সমাধান করতে হয় সেটা ওনার সাথে বসতে হবে, সেটা আমরা যাই অথবা ওনাকে ডেকে নিয়ে আসি। উনি এখনো জীবিত আছে, আমরা ওনার ভুলের সংশোধন করার ব্যাপারে কি বলবো? আমরা কেন বলবো? চমৎকার। একটা মানুষ মারা গেলে তখন তার আশপাশে কারা ছিল তাদের বক্তব্য শুনতে হয়, তার লেখনী দেখতে হয়, তার বয়ানের ক্লিপ দেখতে হয়। সুতরাং ওনার ভুল যদি, বক্তব্যের ভুল যদি সংশোধন মানে সমস্যার কারণ হয় এবং সেটাকে আমরা সংশোধন করতে হয়,
তাহলে আমরা আমরা বসবো, আলমীশুরার ভাইয়েরা বসবে, সেখানে মৌলানা সাদ সাহেব উপস্থিত থাকতে হবে, তাইলে সমাধান হবে। আর নাহলে শুধু বসা হবে, সমাধান হবে না। মোহতারাম, আপনি চমৎকার বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটা প্রশ্ন আপনাকে না করে পারছি না, যেহেতু আপনি খোলা দিলের মানুষ এবং হৃদয় দিয়ে আপনি কথা বলতে পছন্দ করেন, সকলকে যে কোনো ব্যাপারেই আপনি আনসার দিতে পছন্দ করেন, সেই হিসেবে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাবলিগের লোকেরা মিডিয়াতে সবসময় অনাগ্রহী ছিল, তারা এখন মিডিয়ার ব্যবহার পূর্ণ মাত্রায় করছেন, এটাকে আপনি কিভাবে দেখেন? অর্থাৎ মিডিয়ার ভালো ব্যবহার, খারাপ ব্যবহার বলতে মানে আমি ওই যে সিনেমা নাটক ওগুলির কথা বলছি না, মানে ইসলামী পন্থায় কাউকে আঘাত করা, কাউকে একটা ব্যাড কমেন্ট করা বা কাউকে একটা অভিযোগ দিয়ে কথা বলা, সেটা এই পক্ষের হোক বা ওই পক্ষের হোক, বাকি যেহেতু তাবলিগের লোকেরা আমভাবে মিডিয়া এড়ায়া চলতেন, এখন তারা পূর্ণ মাত্রায় মিডিয়া ব্যবহার করছেন, এই ক্ষেত্রে মিডিয়ার ব্যবহারের ব্যাপার আপনার অভিব্যক্তিটা কি? আসলে আমরা আগেও যেমন মিডিয়ার ব্যাপারে উৎসাহী ছিলাম না, এখনো আমাদের মধ্যে মিডিয়ার ব্যাপারে উৎসাহ নেই। কিন্তু আমরা দেখেছি যে মিডিয়াকে ব্যবহার করে সাধারণ মানুষ, আম জনতার মধ্যে তারা একতরফা একটা সেন্টিমেন্ট গ্রো করে ফেলতেছে। বারবার এসে বলতেছে অমুক কাফের, অমুক গোমরা, অমুক সাদিয়ানি, অমুক কাদিয়ানি। তো সাধারণ মানুষের তো আমরা ডিটেলস আলোচনার মাধ্যমে যেটা আপনার সামনে পরিষ্কার করেছি বা জাতির সামনে পরিষ্কার করেছি, হয়তো সাধারণ মানুষ তো এত কিছু জানতো না। সেই হিসেবে আমরা বলতে পারেন যে এক প্রকার বাধ্য হয়ে আমাদের দ্বীনি মেহনত এবং দ্বীনি মেহনতের অস্তিত্বকে হেফাজত করার জন্যই আমরা মিডিয়ার সামনে আসতে বাধ্য হয়েছি। কারণ আমরা এখানে যারা এসেছি, মৌলানা জিয়া বিন কাসিম সাহেব তো এখনো আসেন নাই, মৌলানা মোয়াজ বিন নূর, মৌলানা আজিমুদ্দিন সাহেব, আমরা প্রত্যেকে মাদ্রাসার সাথেও জড়িত, মসজিদের সাথে জড়িত, তবলিগের সাথে জড়িত। এখন দেখা যায় যে তারা একতরফা আমাদের ব্যাপারে এত প্রোপাগান্ডা চালাচ্ছে যে স্থানীয়ভাবে আমাদের দ্বীনি অন্যান্য ইদারাগুলোতেও আমাদের কাজ করা আমাদের জন্য কষ্টকর হচ্ছে। এই জন্য আমাদের প্রকৃত অবস্থানটাকে জানান দেওয়ার জন্য আমরা এক প্রকার বাধ্য হয়ে, মজবুর হয়ে আমরা মিডিয়ার সামনে এসেছি। এখানে আমি সিরাত থেকে একটু বলি, অনেক জিনিস পছন্দ না মহতারাম, এখানে আপনি বলবেন আমি একটু যুক্ত করি। আমার মূল প্রশ্ন কিন্তু আপনাদের বিষয়ে ছিল না, অর্থাৎ আলেমদের ব্যাপারে না, আলেমরা অবশ্যই সতর্ক থাকবে, সে যে পক্ষেই থাকুক। আমার প্রশ্ন ছিল আম জনতার ব্যাপারে। জি, আপনি সিরাতের কথা বলবেন। হ্যাঁ, আচ্ছা, আম জনতার ব্যাপারে যেটা হচ্ছে যে হ্যাঁ, একটা বিষয় ওই সেমই হবে বিষয়টা। যেমন নাকি প্রোপাগান্ডা এত বেশি চালানো হয় যে এক জায়গাতে ওনারাই দেখা গেছে আমাদের সাথীদেরকে এক মসজিদ থেকে বের করে দিছে, আবার ওনারাই সেটাকে প্রচার করতেছে মানুষের সামনে যে দেখেন তাঁতিরা কত খারাপ, তারা এই করছে তারা, এরকম আমরা অনেকবার দেখেছি। তো আমাদের যে এলাকায় সাথীরা আছে, এনারা তো এখনকার কোনো অশিক্ষিত লোক না, তারাও শিক্ষিত লোক, তারাও সচেতন। তারা বাস্তবতা দেখে যে মসজিদে আসলে নিজেরাই নির্যাতিত হয়েছে, কিন্তু ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া দেখে যে সেখানে উল্টা তাদের নামেই কথাবার্তা হচ্ছে, তাদের নামেই তাদের বিরুদ্ধে কথাবার্তা হচ্ছে। এক প্রকার আমি বলবো তারাও যে বাধ্য হয়ে সত্যটা উন্মোচন করার জন্য তারা এই পথটা বেছে নিয়েছে, এটা আমি মনে করি। বাকি আমি যেটা সিরাতের কথা বলতেছিলাম, যে সিরাতে অনেক সময় দ্বীন হেফাজতের জন্য, ইসলাম রক্ষার্থে এমন অনেক কাজ আমাদের আকাবারে আসলাফরাও করেছেন, দ্বীনের বৃহত্তর স্বার্থে অনেক কিছু করেছেন, যেটা আমরা এইটা বলতে গেলে তো আমার অনেক সময় লেগে যাবে। আমি ছেড়ে দিলাম শুধু একটু আমাদের হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, আরশাদ মাদানী, আশজাদ মাদানী, ওনাদের আপনারা দেখেছেন যে ওনারা জমিয়তের তরফ থেকে এমন প্রোগ্রাম করেছে যেগুলো বাংলাদেশের ওলামা ইকরাম করার কারণে এখনো পর্যন্ত তাদেরকে মানে কি বলবো, কওমি জননী নানান রকমের তাচ্ছিল্যের শিকার হইতে হয়। অথচ এরকম ঘটনা কিন্তু হিন্দুস্তানে বারবার হচ্ছে, আমাদের দেশে তো একবার হয়েছে। ওরকম ঘটনা জমিয়ত বারবার করেছে, নারী প্রধানমন্ত্রীকে নিয়ে বারবার জমিয়ত প্রোগ্রাম করেছে। আমরা এটা স্পষ্ট ভাবে জানি যে হোসাইন আহমদ মাদানী বা মাদানী পরিবারের লোকেরা মেয়ে লোকদের সাথে প্রোগ্রাম করাকে তারা অন্তর থেকে পছন্দ করে না। আমরা এটা জানি যে সেটার জন্য তারা মজবুর ছিলেন, সেটার জন্য তারা বাধ্য ছিলেন, সেটা দ্বীনি প্রয়োজন ছিল, সেটা মাদানী সাহেব তার নিজের প্রয়োজনে করেননি। সেই জায়গা থেকেই বলবো যে দ্বীনের বৃহত্তর স্বার্থে
আমাদের নিজেদের পছন্দ না হওয়া সত্ত্বেও আমাদের এই কাজগুলো করতে হচ্ছে, এবং এটা আমাদের আকাবেরদের থেকে এর রাহবারি আমাদের তাদের বাস্তবিক জীবন থেকে আমরা নিতে পারি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার বলেছেন। জাযাকুমুল্লাহ, আল্লাহ পাক আপনার ইলমে আমলে বারাকাত দান করুন। সকল আলোচকরাই চমৎকার আলোচনা করেছেন। আমরা যেহেতু মুন্সিগঞ্জ মার্কাজ থেকে যোগ দিয়েছেন, ভাইজানের কাছে একটা ব্যাপারে জানতে চাইব। অনেকেরই বক্তব্য নিজামুদ্দিন পন্থী আলেমরা ব্যক্তিগত ফায়দার জন্য সাদ সাহেবের অনুসারীদেরকে সমর্থন করে থাকেন, এটার সত্যতা কতটুকু আপনি কি বলবেন? বুঝতে পারিনি, আপনার কথাটা আবার বললে ভালো হয়। নিজামুদ্দিন মার্কাজের আলেমরা, মানে মার্কাজপন্থী আলেমরা অর্থাৎ ইতাআতি আলেমরা, তারা তো সাদ সাহেবের ভুলের ব্যাপারে জানেন বা কি নিয়ে কি হইতেছে জানেন, এরপরেও তারা সাদ সাহেবের অনুসারী কেন, তারা সাদ সাহেবের অনুসারীদেরকে সাপোর্ট দিচ্ছেন কেন? মানে আলেম হওয়ার পরেও তারা এই পথে বা এই মতে অর্থাৎ নিজামুদ্দিন মার্কাজপন্থী কেন? অর্থাৎ তারা এটা ব্যক্তি স্বার্থের কারণে, হয়তো কোনো টুপাইস, কোনো পদমর্যাদা বা কোনো না কোনো ব্যক্তি স্বার্থের কারণে আপনারা এটা করেন। এ ব্যাপারে আপনার ব্যাখ্যা কি হবে? আলহামদুলিল্লাহ, যে ভাইয়েরা এই সমস্ত কথা বলেন তাদের ধারণা খুব সুন্দর, তবে আদৌ এই ধরনের কোনো কাজের সাথে আমরা সম্পৃক্ত না। দ্বিতীয়ত কথা হচ্ছে, যখন আমরা হযরত জি মাওলানা সাআদ সাহেব দামাত বরকাতুহুমের ব্যাপারে এই সমস্ত কাজগুলো আমরা শুনছি, কথাগুলো শুনলাম, তখন আমরা হক্কানি ওলামায়ে কেরামের কাছে গেছি, যা জিজ্ঞেস করছি, হযরত আমরা তো এতদিন ওনাকে আমাদের কাজের সর্বোচ্চ মুরব্বি মেনে আমরা কাজ করতাম, হঠাৎ করে এরকম সমস্যা দেখা দিছে, আমরা কি করব? সমস্যার সমাধানও আছে, তোমরা তাহকিক করো আদৌ উনি এরকম বলছে কিনা। দেখেন, 2 এ 2 4 হয়, এটা যেরকম সত্য, 2 এ 2 22 হয়, এটা ওইরকম সত্য। একভাবে লেখলে 2 এ 2 4 হয়, আরেকভাবে লেখলে 2 এ 2 22 হয়। হযরত জি মাওলানা সাআদ সাহেব দামাত বরকাতুহুমের বয়ান বুঝার মতো এলেম আমার ব্যক্তিগত ভাবে নাই। উনি যে গভীর এলেমের অধিকারী, আমি আমার ব্যাপারে বলতেছি, আমি বুঝতে পারি না। তো উনি 2 এ 2 4 বলছেন, আমি 2 এ 2 22 বুঝছি, বা উনি 8 এ 8 16 বলছেন, আমি 8 এ 8 88 বুঝছি। এই হচ্ছে পার্থক্য। তো হযরত ওলামায়ে কেরাম যখন বলছেন তাহকিক করো, তখন ওনার কিছু বয়ানাত কিছু কিছু বুজুর্গদের মাধ্যমে সংগ্রহ করছি। যেহেতু আমি অ্যান্ড্রয়েড সেট চালাই না, আজকে যে আপনার সাথে লাইভে যুক্ত, এটা এক ভাইয়ের মোবাইল আইনা আমি এটা যুক্ত হয়েছি, আরেকজন যুক্ত করে দিয়েছেন আমাকে। আমার ব্যক্তিগত মোবাইল না, এটা আরেকজনের মোবাইল। আমি অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করি না, ব্যক্তিগতভাবে ব্যবহার করি না। তো আমি হক্কানি ওলামায়ে কেরামের কাছে গেছি ওনার বয়ানগুলা নিয়ে, 2 ধরনের আলেমদের কাছে গেছি। একজন বলছে না এটা ভুল, আরেকজন বলছে এটা তো তাকওয়ার আলোচনা। হযরত মাওলানা সাআদ সাহেব দামাত বরকাতুহুমের অনেক আলোচনা যেগুলো তাকওয়া ভিত্তিক, এটাকে ফতোয়ার মধ্যে আনলে হেফাজে ভাই যে 2 এ 2 4 আর 2 এ 2 22 এরকম হয়ে যাব। তো বুজুর্গ উলামায়ে কেরাম, আমি নাম বলতেছি না, কেউ কেউ বলছেন এটা জায়েজ নাই, এটা ভুল বলছে, আবার কেউ কেউ বলছেন যে না, এটা তো অনেক উঁচু মানের আলোচনা, এটা বুঝার মতো এলেম তোমাদের নাই, অনেক গভীরের আলোচনা। আপনি একটা কিতাব পড়বেন, ইকমালুস সিয়াম, সর্বশেষ লেখছেন মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি। 1 লাইন 2 লাইন এটা আমাদের মতো মানুষের মাথায় ঢুকে না। এটা পড়লে নিজেদের ভিতরে সন্দেহ লাগে আমি কি মুসলমান কিনা। ইকমালুস সিয়াম, এটা বাংলাতে তর্জমা হয়েছে। এটা এত কঠিন যে ওনারা যে সমস্ত ভাষাগুলো ব্যবহার করছেন, এগুলো যদি এখন বাজারে ছাড়ি, তাহলে আমাকে কাফের ডাকবে সবাই, বা নিজেই নিজেকে কাফের বলতে মন চাইবো, যে আমার তো এই ভিতরে এই সমস্ত কোনো এলেম আমল কিছুই নেই আমার ভিতরে। কারণ এইটার চাইতে আরো কঠিন কঠিন কিতাব ওনারা পড়ছেন, হাজার হাজার কিতাব ওনাদের জবানে লফজে মুখস্থ। কারণ উনি কোন কিতাব পড়ে বয়ান করছেন, আমি তো ওই কিতাব পড়ি নাই, যার কারণে পরে আমি ওলামায়ে কেরামের কাছে, ওলামায়ে কেরামের সান্নিধ্যে গেছি, ওনারা আমাদেরকে বুঝাইয়া দিচ্ছেন যে না, ওনার বয়ান সহি। এরপরে আমি ওনাকে দাওয়াতে তাবলীগের কাজের মুরব্বী হিসাবে ওনাকে আমি মানি। অনেকে আমাদেরকে বলে যে নিঃশ্বাস ওনার নামে ফেলাই, আবার নিঃশ্বাস ওনার নামে টানি, এরকম নানান অপবাদ দেয়। যেমন আপনি বললেন যে বিশেষ ফায়দার জন্য আমরা যাই, তো এরকম অনেকে বলতে পারে। এই ব্যাপারে আমাদের কোনো ধারণাই নেই। আর ফায়দা তো এতটুক যে দাওয়াতে তাবলীগের সাথে লাগিয়ে থেকে নিজের ইমানকে বাঁচানোর জন্য আর কি, এটাই আমার সবচেয়ে বড় ফায়দা, যে দাওয়াতে তাবলীগের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ থেকে হওয়ার ইয়াকিন দিলের মধ্যে বসানোর চেষ্টা করতেছি, যার কারণে মাখলুক মুখী না খালেক মুখী হওয়ার চেষ্টা করতেছি। এতটুক ফায়দা, এছাড়া বাহিরের কোনো ফায়দা নাই। আমার আলহামদুলিল্লাহ, ব্যক্তিগত অভিমত এতটুকু। আলহামদুলিল্লাহ, চমৎকার বলেছেন। জাযাকুমুল্লাহ। আমরা যাব মুফতি সফিউল্লাহ মাক্কি হজরতের কাছে। আগামী 7ই ডিসেম্বর জাতীয় কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড, এই জাতীয় কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড এটা সম্ভবত আপনাদের অধীনে চলছে বা আপনাদের মাতাহাতে।
এই শিক্ষা বোর্ড সম্পর্কে আমাদেরকে একটু যদি পরিচয় দিতেন। এরপর আমার প্রশ্ন থাকবে একই সাথে বললে ভালো হয় যে 7ই ডিসেম্বর 2024 সালে, অর্থাৎ আগামী 7ই ডিসেম্বর, 7ই ডিসেম্বর 2024, জি, মানে আগামী মাসের 7 তারিখে আপনারা যে সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক অনুষ্ঠান করতে যাচ্ছেন, এই অনুষ্ঠান থেকে আমরা মানে জাতিগতভাবে কি ফায়দামন্দ হতে পারি, লক্ষ্য উদ্দেশ্য এইভাবে করে আপনি সমষ্টি যদি বলেন যে যে কমিশনের অধীনে হচ্ছে, যে শিক্ষা বোর্ডের অধীনে হচ্ছে, এইটার পরিচয়, এবং এই 7ই ডিসেম্বরের এই অনুষ্ঠান থেকে জাতি কিভাবে উপকৃত হতে পারে বা কতটুকু উপকৃত হতে পারে, অর্থাৎ এই 7ই ডিসেম্বরের সমাবেশ থেকে কি মেসেজ আমরা পেতে পারি। জি। আপনাকে অনেক ধন্যবাদ। দুটো গুরুত্বপূর্ণ বিষয়। আমার তো আসলে মুন্সিগঞ্জ মার্কাজের ইমাম সাহেবকে যে প্রশ্ন করেছিলেন এই ব্যাপারে আমার দুই কথা বলার ইচ্ছে করছিল। অবশ্যই অবশ্যই যেহেতু বলবেন, আপনি সেটা আমাকে বলেন, বলবেন বলবেন, জি বলবেন। যেহেতু আপনি সেই ব্যাপারে বলেন নাই, তো সেই হিসেবে আর আমি সেই ব্যাপারে যাচ্ছি না। আপনি অনেক চাইলে রাত একটু হয়ে টাচ গেছে। দিয়ে যেতে পারেন, আপনার হারগুলের আরাঙ্গে বই আদিগা রাস্তা, আমরা এই কথা থেকে মাহরুম হব কেন? হয়ে গেছে অলরেডি, অনেক লম্বা সময় হয়েছে। জি। মানে এগুলো আসলে একটা, মানে কি বলবো, মিথ্যার তো একটা সীমা থাকা উচিত, মিথ্যা বলার তো একটা মানে ন্যূনতম, সেটা বিশ্বাস করানোর মতো একটা যৌক্তিক মিথ্যা বলা উচিত। এমন আজীব আজীব মিথ্যা আমাদের ব্যাপারে বলেছে যে আমরা আমাদেরকে ইসরায়েল থেকে কোটি কোটি টাকা দিছে, আমাদেরকে আমাদের জন্য মৌলানা সাদ সাহেব গাড়ি কিনে পাঠাইছে, ওয়াসিফ সাহেব আমাদেরকে গাড়ি দিছে, আমরা সপ্তাহে 2 দিন, আমার ব্যাপারে তো থানায় লিখিত রিপোর্ট করছে যে সপ্তাহে 2 দিন নাকি আমি ইসরায়েল চলে যাই, এই ধরনের। অথচ আমি আপনাকে বলতে চাই এখনো আমার দারুল হাদিস মাদ্রাসা, হ্যাঁ, মানে এই মাসেও দেখলাম যে এই রমজান থেকে এই পর্যন্ত 22 লাখ টাকা আমি ঋণ হয়ে আছি, 22 লক্ষ টাকা ঋণ আছে আমার এই মুহূর্তে মাদ্রাসা পরিচালনা করতে গিয়ে। অথচ এনারা বলতেছে যে আমরা নাকি কোথা থেকে কোটি কোটি টাকা পাই। এগুলো একটা ফালতু মিথ্যা কথা, বানোয়াট। ন্যূনতম কোনো মানে কমন সেন্স থাকলে লোকেরা এই কথা বলতো না। যাই হোক, এই প্রসঙ্গটা আমি সংক্ষেপে ছাড়লাম, আপনি যেমন বলছেন টাচ দিয়ে যেতে। জি। জাতীয় কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড সম্পর্কে বলবো। জাতীয় কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরিচয় দেওয়ার আগে জাতীয় কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড কেন হলো এটা হয়তো আপনার জানা দরকার। জি। আমরা সবাই, আমরা যে যারা যারা এই জাতীয় কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সর্বোচ্চ নির্বাহী পরিষদের 7 জন সদস্য আছে যারা এটাকে শুরু করেছিলেন, এরপরে সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। তো এই 7 জনই বেফাকুল মাদারিস, বাংলাদেশের যে বেফাক বোর্ড আছে, জি। এই বোর্ডে আমাদের প্রত্যেকের মাদ্রাসা নিবন্ধিত ছিল। আচ্ছা আচ্ছা। কিন্তু এই যে একটা বিষয় যে আমরা কেন, আমরা আজকে যেমন বলা হচ্ছে আখলাক টিভি কেন তাদের বিষয় নিয়ে কথা বলছে, তো আমাদের বিষয়ে তখন এরকম আপত্তি ছিল যে আমরা মাদ্রাসার শিক্ষক হয়ে কেন, মাদ্রাসার সাথে থেকে কেন আমরা নিজামুদ্দিনের সাথে আছি, কেন আমরা মৌলানা সাদ সাহেবকে মানে গোমরা বলি না, কেন তার বিপক্ষে কথা বলি না। এই জন্য আমাদের মাদ্রাসার ছাত্রদের রেজিস্ট্রেশন হয়েছে, আমরা আমরা হাতে অ্যাডমিট কার্ড পেয়েছি, তারপর আমাদের ছাত্রদেরকে পরীক্ষা দিতে দেওয়া হয় নাই। আমরা এরপরে হাইকোর্টে আমরা রিট করেছি, সেখান থেকে আমাদের পক্ষে রায় হয়েছে, তারপরও তারা আমাদের মাদ্রাসার নামে পরীক্ষা দিতে দেয়নি, আমাদের মাদ্রাসার নামের জায়গায় বোর্ডের নাম লেখা ছিল। মানে এরপরে মানে এক প্রকার বাধ্য হয়ে তারা আমাদেরকে এই প্রস্তাব দিছে যে তোমরা মৌলানা সাদ সাহেবকে ছাড়ো, নাহলে তোমাদেরকে আমরা বেফাক থেকে বরখাস্ত করব, বহিষ্কার করব। তো আমরা যেহেতু জেনে বুঝে হক মনে করেই আমরা একটা জায়গায় ছিলাম, তো আমরা তাদেরকে বারবার অনুরোধ করেছি যে তবলিগ একটা আলাদা মেহনত, মাদ্রাসা একটা আলাদা মেহনত, বোর্ড একটা আলাদা মেহনত, বোর্ড তো পরীক্ষার জন্য, এই বিষয়টাকে আপনারা মিলাবেন না। কিন্তু তারা অতটা হৃদয়বান হইতে পারেন নাই, তারা আমাদের সাথে যতটা রূঢ় আচরণ করা উচিত ছিল না তার চেয়ে বেশি করেছে। যাই হোক, শেষ পর্যন্ত তারা আমাদের নাম, আমার নাম মৌলানা জিয়া বিন কাসেম সাহেবের নাম, আমাদের ইন্তেকাল করেছেন মুফতি আতাউর রহমান সাহেবের নাম, আমাদের নাম বেফাক বোর্ডের সামনে তারা লটকায় দিছে। এই নাম এবং এই মাদ্রাসা তাদেরকে নিজামুদ্দিনের এতাআতের কারণে তাদেরকে বেফাক থেকে বহিষ্কার করা হলো, এবং আমাদের কাছে চিঠিও আসছে, লিখিত চিঠি। যাই হোক, এর প্রেক্ষাপটে আমরা যেহেতু মাদ্রাসা আছে এবং আমরা তার অনেক বছর আগের থেকে মাদ্রাসা চালাই,
আমি মুফতি মাওলানা আব্দুল জব্বার জাহানাবাদী সাহেবের হযরতের সাথে থেকে বেফাক বোর্ডের কাজ করেছি। আমার মাদ্রাসা নিবন্ধিত ছিল, পরীক্ষা নিয়েছি, সব কাজে বিভিন্ন সময় ছিলাম। তো সেই হিসেবে আমরা পুরা বাংলাদেশে যত আমাদের মাদ্রাসা আছে বা যারা মাদ্রাসার সাথে জড়িত থেকেও যারা নিজামুদ্দিনের সাথে ওলামায়ে কেরাম যারা ছিল তাদের সকলকে নিয়ে ওই প্রেক্ষাপটে আমরা আলাদা একটা বোর্ড করতে বাধ্য হই এবং তখন এই বোর্ডের নাম দেওয়া হয় জাতীয় কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ। এখন এই বোর্ডের নির্বাহী পরিষদের সদস্য হিসেবে আমি আছি এবং পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগটা আমি দেখি। বর্তমানে প্রায় 520 ঊর্ধ্ব মাদ্রাসা আছে আমাদের এই বোর্ডে নিবন্ধিত এবং 64 জেলায় বলতে গেলে 2-1টা জেলা হয়তো আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বাকি থাকতে পারে, কিন্তু বাংলাদেশের সব কয়টা বিভাগ প্রত্যেকটা জেলা একদম হেফজখানা থেকে দারুল হাদিস পর্যন্ত যেভাবে বেফাকে পরীক্ষা হয় এভাবে আমাদের এখানে পরীক্ষা নেওয়া হয় মাশাআল্লাহ। বাকি আমাদের এই বোর্ডের অধীনে আমরা স্বতন্ত্রভাবে 7ই ডিসেম্বর একটা জাতীয় ইসলামিক কনফারেন্স বলতে পারেন, মানে এটা জাতীয় বলবো না, ইন্টারন্যাশনাল ইসলামিক কনফারেন্স আমরা আয়োজন এই জন্য করেছি যে আপনি জানেন যে সোশ্যাল মিডিয়া এবং মসজিদের মাইক ব্যবহার করে, ওয়াজের মাহফিল ব্যবহার করে বারবার আমাদেরকে এটা বলা হচ্ছে যে আমাদের সাথে ওলামায়ে কেরাম নাই, থাকলেও বড় কোনো ওলামায়ে কেরাম নাই, বিভ্রান্ত, কাফের, এই সেই গোমরা নানান কথা বলা হচ্ছে। তো এই জন্য আমরা জাতির সামনে এটা উপস্থাপন করতে চাই যে আমরা কোনো ছোট্ট একটা কুয়ার মধ্যে অবস্থান করছি না, আমরা মহাসমুদ্র পাড়ি দেওয়া নাবিক। পুরা পৃথিবী আপনি যাদেরকে চিনেন, যাদের নাম বলেন, এরা সবাই পুরা পৃথিবী সফর করছে এবং শুধু দাওয়াতের মেহনত নিয়ে নয়, দাওয়াত, তালিম, তাজকিয়া সবকিছু নিয়ে। আমার হযরতের খানকা এই মুহূর্তেও মক্কা মুকাররমাতে আছে, মদিনা মুনাওয়ারাতে আছে। তো আমাদের জিয়া বিন কাসেম সাহেব হিন্দুস্তানে পড়াশোনা করেছেন। আমাদের প্রত্যেক উলামায়ে কেরাম এই আফগানিস্তান সফর, এই আফ্রিকা সফর, এই আমেরিকা সফর, কিছুদিন আগেও আমাদের আজিমুদ্দিন ভাই আমেরিকা থেকে সফর করে আসলেন। তো কখনো সবসময় আমাদের দেশে বিদেশে সফর থাকছে। তো পৃথিবীর বিভিন্ন দেশের উলামায়ে কেরাম, স্কলার, ইসলামিক ও স্কলারগঞ্জে ওনারাও আমাদের সাথে আছেন এবং ওনারা বড় বড় ইসলামিক স্কলার হওয়া সত্ত্বেও নিজামুদ্দিন মার্কাজকে ওনারা হক মানেন, হক জানেন এবং মাওলানা সাদ সাহেব একজন বিজ্ঞ আলেম, সম্মানিত আলেম এবং উনিও পুরা পৃথিবীর উলামায়ে কেরামের কাছে সমাদৃত, গ্রহণযোগ্য। এই বিষয়টা আমাদের দেশের মাইক গুলো ব্যবহার করে আমাদের দেশের জনগণকে বিভ্রান্ত করার একটা যে অপচেষ্টা আমরা দেখছি, তার নিরসন কল্পে আমরা এর ব্যবস্থা করতে চাই যাতে বাংলাদেশের মানুষ সঠিক মেসেজটা পায় যে আসলে বিষয়টা এমন না যে এই পক্ষ শুধু আলেমদের আর এই পক্ষে কোনো আলেম নাই। শুধু জাতীয় নয়, আন্তর্জাতিক পর্যায়েও সারা পৃথিবীতে এই পক্ষের উলামায়ে কেরাম আসেন শক্ত অবস্থান নিয়ে এবং তারা শক্ত মজবুত ভাবে তালিম এবং দাওয়াতের মেহনত একসাথে করে যাচ্ছে। এটাই আমাদের মূলত এই মেসেজ দেওয়া। আমরা আসলে অন্যদের মতো মিছিল মিটিং করার জন্য করবো না। আমাদের মিছিল করা, আজকে আপনারা দেখেছেন, মিছিল করা, মিটিং করা, প্রতিপক্ষের বিরুদ্ধে স্লোগান দেওয়া, প্রতিপক্ষকে হেয় প্রতিপন্ন করা, আমাদেরকে যারা গালি দিয়েছে তাদের গালির জবাব দেওয়ার জন্য আমরা এই কনফারেন্স করছি না। আমরা গালির জবাবে গালি নয়, আমরা গালির জবাবটা বাস্তবতা দেখিয়ে জবাব দিতে চাই যে আপনারা যেটা বলেছিলেন সেটা অসত্য ছিল, এটা জাতি দেখ। মহতারাম, এখানে আপনার সাথে একটু যোগ করতে চাই। আপনি যেটা বললেন যে প্রমাণ করা যে আপনাদের সাথেও বা সাদ সাহেবের অনুসারী যারা, তাদের সাথেও বড় বড় আলেম রয়েছে এবং বিশ্বব্যাপী আলেমরা রয়েছে। মূলত আপনি যে পরিচয়টা দিলেন, আপনি বেফাকের সাথে আগেই জড়িত ছিলেন এবং অন্যান্য মাদারেসে কওমি বেফাকের সাথে জড়িত ছিল। এনাদেরকে নিজামুদ্দিন মার্কাজের সাথে যুক্ত থাকার কারণ দেখিয়ে তাদেরকে ভাগ করা হয়েছে। এই হিসেবে তো আপনাকে অযোগ্য বলা হয় না বা আপনাদেরকে অযোগ্য বলা হয় না, জাস্ট ওই আদর্শটা গ্রহণ করার কারণে আপনাদেরকে ভাগ করা হয়েছে। তো আপনারাও তো যোগ্য আলহামদুলিল্লাহ, কিন্তু এই যে আপনারা যোগ্য বা আপনাদের সাথে বিশ্বব্যাপী আলেম রয়েছে, এই প্রচেষ্টা অর্থাৎ এইটাকে প্রমাণ করার চাইতেও আরো সুন্দর কি হতো না যে সাদ সাহেবকে এনে অথবা তার কাছে গিয়ে তার মাধ্যমে একটা মিলঝুল যদি হয়ে যায়,
তাহলে তো আবার সবাই একই হয়ে গেলেন, এমনটা করলে কি ভালো হতো না? হ্যাঁ, আমরা তো এইটার ব্যাপারে আগে পরেও আপনাকে বলেছি, আমরা মৌলানা সাদ সাহেবকে আনতে চাই। এবং আজকে আপনারা দেখেছেন যে গতকালকে থেকেই ওনারা আমাদেরকে নিশ্চিত করেছিল যে ওনারা কাকরাইল ছেড়ে দিবে। এর পরেও সারা বাংলাদেশ থেকে সমস্ত আমাদের তবলিগের সাথীরা চলে আসছে। তাদের প্রাণের একটা দাবি যে আমরা মৌলানা সাদ সাহেবকে বাংলাদেশের ইজতেমায় দেখতে চাই। আপনি দেখবেন যে বিভিন্ন বিদেশি মেহমানরা পর্যন্ত, অস্ট্রেলিয়ান, আফ্রিকান, তারপরে তার্কিব এবং ইন্ডিয়ান মেহমানরা পর্যন্ত আমাদের গণমাধ্যমগুলোতে এসে বক্তব্য দিয়েছে যে আমাদের বিশ্ব ইজতেমায় মৌলানা সাদ সাহেবকে আমরা আনতে চাই। আমরা তো এটা আমাদের শুধু আপনার অনুরোধে নয়, এটা তো আমাদের প্রাণের দাবি মৌলানা সাদ সাহেব আসুক। এবং মৌলানা সাদ সাহেবের তরফ থেকে, আমাদের তরফ থেকে আমরা বারবার বলেছি যে ওনাদের মাসলাগত বিষয়ে ওনাদের যদি তাহকিক জরুরত হয় আমরা তার পূর্ণ সহযোগিতা করব, তাদের সাথে বসবো, আলোচনা করব। এখানে ইহা তাককে মুফতি সাহেব জাতীয় এখানে একটা ব্যাপার একটু যোগ করা প্রয়োজনে দরকার, রুজুও করব। একটা ব্যাপার একটু যোগ করা দরকার। সাদ সাহেব আসা না আসা নিয়ে যেহেতু একটা দ্বিধাদ্বন্দ্বের ব্যাপার আছে, সেহেতু সাদ সাহেব আসবে এইটা মনে করলে, এইটা বললে অনেকে হয়তো ভাবতেও পারেন যে এই আশাই কি ইজতেমার জন্য বা কি কোনো একটা ব্যাপার। সেক্ষেত্রে সাদ সাহেবের কাছে উভয় দলের প্রতিনিধি, উভয় দল বলতে আপনাদের দলের তো তেমন দরকার নাই, যেহেতু আপনারা তাহাকে প্রয়োজন মনে করেন, আপনি তো অনুসরণই করছেন। কিন্তু আলমী শুরার অন্তত 2, 4, 10 জন, 20 জন, 50 জন মানে গ্রহণযোগ্য প্রথম সারির বা কেন্দ্রীয় নেতারা বা কেন্দ্রীয় মুরব্বীরা, ওনারা যদি ওনার কাছে যাওয়ার ব্যবস্থা করা হয়, সেটা কি সবচেয়ে ভালো হয় না? এটা 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 আপনি বলেছেন, হতে পারে। তবে কি আমরা এটা আমি আমার ব্যক্তিগতভাবে বলছি যে সাদ সাহেবকে বাংলাদেশে আমন্ত্রণ জানানো হোক সসম্মানে। জি। কেননা আপনি যেটা বলেছেন ওখানে যাবে, এর আগেও কিন্তু 5 সদস্য বিশিষ্ট একটা জামাত ইন্ডিয়াতে মৌলানা সাদ সাহেবের সাথে মোলাকাত করে, এরপরে ওনারা দারুল দেওবন্দেও মোলাকাত করেছেন। তারা স্পষ্ট করেছেন দারুল দেওবন্দ তাদের সামনে আপত্তি করেছে। এরপরে মৌলানা সাদ সাহেবকে বলছে যে এই ব্যাপারে মুসা আলাইহিস সালামের ব্যাপারে যদি উনি একটু রুজু করে দেয় তাহলে মাসলা শেষ। তো এই জামাতের সামনে নিজামুদ্দিন মার্কাজে মৌলানা সাদ সাহেব রুজু করেছেন, কিন্তু মানে অজানা কারণে ওই প্রতিনিধি দলের ব্যক্তিরা বাংলাদেশে এসে তারা সেই কথাকে অস্বীকার করেছে। অথচ সেখানে আমাদের মাওলানা জিয়া বিন কাসেম সাহেব উপস্থিত ছিলেন, আমাদের ওয়াসিফ সাহেব ছিলেন, জোবায়ের সাহেব ছিলেন, ওবায়দুল্লাহ ফারুক সাহেব ছিলেন, মাওলানা মাহফুজুল হক সাহেব ছিলেন। ওনারা সবাই গিয়েছিলেন, কিন্তু ওখান থেকে এসে আমাদের অজানা কারণে তারা সেই রুজুকে আমাদের জাতির সামনে প্রকাশ করেননি, অস্বীকার এখন করেছেন। মহতারাম, এই জন্য এই এই কাজ আমরা আর ব্যাপারটাকে, করতে চাই। জি, এই ব্যাপারটাকে এই আমরা, যেহেতু নাম বলে ফেলেছেন আর যেহেতু একটা মৌলানা উচ্চপদস্থ এনারা, সেহেতু এই প্রসঙ্গটা যদি ওনারা কখনো বসেন, আখলাক টিভিতে হোক অথবা এনিওয়ে কোনো না কোনো ভাবে আপনার সাথে বসেন, তখন সেটা ডিসকাস করা যাবে ইনশাআল্লাহ। আমরা এই মুহূর্তে ছোট্ট একটা প্রশ্ন আপনার কাছে জানতে চাই যে সোহরাওয়ার্দী উদ্যানে যেহেতু আপনারা একটা সমাবেশ করতে যাচ্ছেন, আমার জানা মতে তাবলিগের কোনো সমাবেশ এটাই প্রথম, আর যেটা আলমী শুরার পক্ষ থেকে করা হয়েছে এটা মূলত আলেমদের সমন্বয় করা হয়েছে, যেখানে রাজনৈতিক অনেক আলেমরা আছেন। কিন্তু তাবলিগের সাথে অর্থাৎ নিজামুদ্দিন অংশের সাথে জড়িত কোনো আলেমের মাধ্যমে কোনো সমাবেশ বা কোনো বড় কিছু করা আমরা ইতিপূর্বে আর কখনো দেখিনি। এটাই যেহেতু প্রথম, সেহেতু এই ক্ষেত্রে রাজনৈতিক কোনো দাবি দেওয়া, যেমন কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা, এটা রাজনৈতিক না, বাকি এই ধরনের জাতীয় দাবি অথবা রাজনৈতিক কোনো ইস্যু, এই ধরনের কোনো বক্তব্য আপনাদের আসতে পারে কিনা, সম্ভাবনা আছে কিনা? জনাব, আপনার প্রশ্নের জবাব কিন্তু আপনার বক্তব্যের শুরুতে আছে। সেটা হলো, আপনি দেখেছেন যে আমাদের এই আজকে যে ঘোষণা দেওয়া হয়েছে 7ই ডিসেম্বরে আমাদের যে ইসলামিক কনফারেন্স, ইন্টারন্যাশনাল কনফারেন্স, জি, আপনি বলছেন তবলিগের তরফে কোনো আয়োজন ইতিপূর্বে দেখেননি। দেখিনি। এবং আমি আপনাকে আমি আপনাকে খুব বিনয়ের সাথে স্মরণ করাইতে চাচ্ছি। আপনি নিজে বলেছেন যে আয়োজনটা করেছে জাতীয় কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড। জি। এটা বাংলাদেশের তবলিগ জামাতের ব্যানারে করা হচ্ছে না। সুতরাং আপনার প্রশ্নের জবাব এখানে পরিষ্কার আছে। তবলিগ জামাত যেরকম মিছিল, মিটিং, সমাবেশ করে নাই, এটাও তবলিগ জামাত করছে না। এটা জাতীয় কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের তারপর আল্লাহ উদ্যোগে করা হচ্ছে, এটা তবলিগ জামাতের উদ্যোগে করা হচ্ছে না।
মাশাল্লাহ মাশাল্লাহ, চমৎকার বলেছেন। আমরা আর আলোচনা দীর্ঘ করতে চাই না, 1 ঘন্টা 38 মিনিট। আমাদের অবশ্য মুফতি মুয়াজ বিন নূর ভাইয়ের পরবর্তীতে আবার যুক্ত হওয়ার কথা ছিল, এবং মুফতি আজিমউদ্দিন ভাইয়েরও পরবর্তীতে যুক্ত হওয়ার কথা ছিল। ওনারা যেহেতু এ পর্যন্ত আসেনি, আমরা আর সময় নিব না। আমরা এখন শেষ নাসিহা শুনবো। সেই ক্ষেত্রে আমরা মুন্সিগঞ্জ মার্কাজের ইমাম সাহেব, সম্ভবত উনি, হজরতের সাথে আমার ব্যক্তিগত পরিচয় নেই। হজরত, আপনার নামটা একটু যদি বলতেন তাহলে আমরা খুশি হতাম। বাকি বলতে পারলে সেটাও আপনার ব্যাপার, না বলতে পারলে প্রাইভেসি থাকলে সেটাও আপনার ব্যাপার। আপনার কাছে আমরা শেষ নাসিহা চাইবো, এরপরে আমরা মুফতি সফিউল্লাহ মাক্কি হজরতের কাছে শেষ নাসিহা শুনি, আজকে লাইভ এন্ড করবো ইনশাআল্লাহ। তো মুন্সিগঞ্জ মার্কাজ থেকে হজরত, আপনি আপনার নাম পরিচয় বলে আপনার শেষ নাসিহা বলবেন, যে আসলে আমাদের উভয় দলের মিলে চলার জন্য করণীয় কি। আমার নাম মোহাম্মদ খুরশেদ আলম, আমি মুন্সিগঞ্জ মসজিদের খেদমতে আছি। মাশাআল্লাহ, আমার আমরা পেয়ে গেছি মুফতি মুয়াজ বিন নূর হজরতকে। आज तो नहीं छोड़ेंगे इंशाल्लाह, रात ऐसा ही लाइव हो जाएगा। জি হজরত বলবেন। তো আমার আমার নসিহত এতটুক, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই ওনাকে কোনো এক মাহফিলে নিয়ে গেছিলেন। তৎকালীন জমানায় যে সমস্ত মাহফিল গুলো যেভাবে হইতো, এরকম কোন একটা মাহফিলে ওনাকে নিয়ে গেছিলেন। একদল আমাদের বাংলাদেশে বর্তমানে আছে, যারা হাসান হুসেন কারবালার ময়দান বা জি, জি। মহরম 10 তারিখে তারা নিজেদের শরীরে আঘাত করে রক্ত বাইর করে। তো এইরকম এক দলের একটা এলাকা নিয়ে গেছেন যেখানে এরকম কিছু ভাইয়েরা ছিলেন। জি, তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইকে বলছেন ওনারা যে, হুজুর, এই লোকগুলা এরকম আশুরার দিন এরকম করে, তারা নিজের শরীর থেকে নিজের রক্ত বাইর করে, জি, এদের ব্যাপারে কিছু বলবেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ 3 দিন ছিলেন। এই 3 দিনের ভিতরে উনি এদের কোনো প্রসঙ্গ আলোচনা করেন নাই। তো 3 দিন পরে কর্তৃপক্ষ বলতেছে, হজরত, আপনাকে বলছিলাম এদের ব্যাপারে কিছু বলার জন্য। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলতেছেন, ভাই, ওরা কি নিজেদেরকে মুসলমান মনে করে? ও জি, হ্যাঁ, নিজেদেরকে মুসলমান মনে করে। থানভী রহমতুল্লাহ বলতেছেন, এই জন্য আমি এদেরকে কিছু বলি নাই, কারণ তারা তো মুসলমান মনে করে মুসলমানের দলের সাথে লাগিয়ে আছে, থাক না আমাদের সাথে। এখন আমি কিছু বললে আবার তাকে ফতোয়া দিয়া বা একটা কিছু বললাম, সে আমার মুসলমানের দল থেকে খারিজ হয়ে গেল, থাক, লাগিয়া তো আছে, মুসলমানের দলের সাথে লাগিয়ে আছে, থাকতে দাও। তো আমার নসিহত এটাই, আমরা যারা ওলামায়ে কেরাম যারা আছেন, আপনারা কোরআন জানেন, হাদিস জানেন, নবীর সিরাত জানেন, সব জানেন। বহুত লক্ষ লক্ষ সাধারণ পাবলিক আছেন যারা আল্লাহ ছাড়া কিছুই জানে না, আল্লাহ ছাড়া তার কিচ্ছু চিনে না। হ্যাঁ, তারা নবীর নামও জানে না ঠিক মতন, কালেমাটাও ঠিক মতন পড়তে পারে কিনা আল্লাহ ভালো জানে, কিন্তু তারা মুসলমান, তারা আল্লাহ ছাড়া কাউকে জানে না। তারা সাদ সাহেবকেও চিনে না, জুবাইর সাহেবকেও চিনে না। আমাদের গ্রামগঞ্জের দাওয়াতি তাবলিগের মেহনতের সাথীরা নিজেদের জান মাল ব্যয় করে, সময়কে কাজে লাগায় এই সমস্ত ব্যক্তিদেরকে যখন আল্লাহর ঘর মসজিদে নিয়ে আসেন, সে কাউকে চিনে না, সে শুধু আল্লাহর জন্যই মসজিদে আসে। সকলের প্রতি বিনীত নিবেদন, এই যে অনুরোধ করতেছি আমি, যে এই লোকগুলার সামনে কোনো দল মত নির্বিশেষে এদেরকে দিন শিখাইয়া দেন। জি, যে মসজিদে নিয়ে যাবেন, ওই মসজিদে ওলামায়ে কেরাম যারা আছেন, আপনারা ওকে কোনো দলে ফেলায়েন না, ওকে মুসলমানের কাতারে ফেলাইয়া ওকে কালেমাটা শুদ্ধ করাইয়া দেন। ওর অজু ইস্তেঞ্জা গুলা, হ্যাঁ, নিয়ম কানুন গুলা শিখাইয়া দেন, গোসলের ফরজ গুলা শিখাইয়া দেন, শুদ্ধ কালেমা 2-1টা সূরা শিখাইয়া দেন। সে সারা জীবন আপনাকে মেনে চলবে, আপনার দল ভাগ করার দরকার নাই, সে সবসময় আপনাকে মানবে। এটা আমার সকলের প্রতি অনুরোধ। মসজিদ থেকে জামাত বাইর করেন না, বরং সাথীরা যখন নিজেরা একটা জামাত নিয়ে আপনার মসজিদে যায়, আপনি নিজের একটা বিশাল একটা কামাই মনে করবেন, যে যাক, আমি তো নিজে পারি নাই জি, মসজিদের ইমামতি, মাদ্রাসার শিক্ষকতা বা নিজের অন্য অন্য কর্মব্যস্ততার কারণে আমি আমার এই ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে ডেকে মসজিদে আনতে পারি নাই। যেহেতু আমাদের ভাইয়েরা নিয়ে আসছে, তা আমি 3টা দিন এদের সাথে সময় দিব, দিয়ে এদেরকে আমি সর্বোচ্চটা ঢাইলা দিব, যেন সে পাক্কা মুসল্লি হয়ে মসজিদ থেকে যায়, এবং সে যেন সব সময় আমার জন্য, আমার কথা স্মরণ করে, আমাকে দোয়া করে, আমার জন্য দোয়া করে। আর এই মুসলমানরা যদি কালেমার সাথে কবরে যেতে পারে, তো তা আমার দুনিয়া আখিরাতের কামিয়াব। এই জন্য আমার অনুরোধ, যেই নিয়ে যাক আপনার মুসল্লি, আপনি মুসল্লি হিসাবে দেখবেন তাকে, যে দলই নিয়ে যাক, হোক জুবাইর সাহেবের দল হোক বা নিজামুদ্দিন ওয়ালারাই হোক, যেই নিয়ে যাক আপনার মসজিদের মুসল্লি, আপনার রুহানি পিতা, আপনার সন্তান। মা যখন সন্তানকে সকালবেলা ছাইড়া দেন, সন্তান ধুলাবালু নিয়ে খেলায়, তো মা যখন ডাক দেয়, একটু শরীরের মধ্যে চর থাপ্পড় দিয়ে ঝাইরা জুড়িয়া ধুলাগুলা আবার বুকে টেনে নেয়। আপনার রুহানি পিতা, এই উম্মত যখন আপনার মসজিদে আসবে, আপনি ঝাইরা জুড়িয়া তার ভুলবান্তি করে সরাইয়া তাকে আপন করে নেন।
আপনি দল ভাগ করতে যান না। দেখেন আমার হাতে, শরীরের মধ্যে দুইটা হাত আছে, একটা ডান হাত একটা বাম হাত। যদি আপনার বাম হাত কেটে দেন, তাহলে ডান হাত দিয়ে আপনার বাথরুমের কাজগুলো সারতে হবে, এবং এই হাত দিয়ে আপনার খাইতে হবে। আর যদি বাম হাতটা সাথে রাখেন, আপনি যদি এটা মনে করেন এটা নাপাক হাত, এটা দিয়ে প্রস্রাব পায়খানা করা হয়, এটা কেটে ফেলাই দিই, তাহলে আবার এক হাত দিয়ে সব করতে হবে। ডাইন হাত উলামায়ে কেরাম, বাম হাত হইছে পাবলিক। উলামায়ে কেরামের কাছ থেকে ইলম নেন, পাবলিকের মাঝে ছড়াইয়া দেন, তারা ওরাও উপকৃত হবে। বাম হাতের মধ্যে সাবান দিয়ে ডলা দিলে তো হাত পাক হয়ে যায়। এই জন্য আপনার শরীর থেকে একটা হাত কাটিয়ে দিয়েন না। এই জন্য আমরা সবাই মুসলমান, একটা দেহের মতো। একটা অঙ্গ ক্ষতিগ্রস্ত হলে যেরকম ব্যথা পাই, আমরা সবাই এক হয়ে থাকব। ভিন্ন কোনো জাতি বা কোনো কুচক্রি মহল যেন আমার শরীরে কোনো একটা অঙ্গকে নষ্ট করে না দেয়, এটা আমার সবার প্রতি অনুরোধ। আজকে থেকে আমরা কোনো মসজিদ থেকে জামাত বাইর করব না। ওলামায়ে কেরামদের কাছে অনুরোধ, আপনারা এদের সাথে সময় দিবেন। 3 দিন সময় দেয়া, তাকে কোরআন হাদিসের ইলম যতটুকু সম্ভব শিখিয়ে দিবেন, কালেমাটা শুদ্ধ করাই দিবেন। এই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ, ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। মুন্সিগঞ্জ মার্কাজ থেকে হযরত ইমাম সাহেব হুজুর চমৎকার আলোচনা করেছেন। আমি আসলে একটা গ্যাপ অনুভব করতেছি। আমি যদিও আলেম ও শুরার সাথে সেই শুরু থেকেই এখনো পর্যন্ত আছি এবং থাকবো। বাকি আমার কাছে মনে হয় যে বিষয়গুলো আমরা পাইতাম বা পাই বা নেটে দেখি, সেটা আমার মনে হয় আপনারা যারা আলেম ওলামারা আছেন, অর্থাৎ এতাত অংশের সাথে বা নিজামুদ্দিন মার্কাজকে অনুসরণ করে যে সকল আলেমরা আছেন, আপনাদের এই কথাগুলো কেমন যেন জাতির সামনে আসতো না বা জাতি পেত না। জাতি যেটা পেত সেটা হলো 18 সালে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটা এতে ভাইরা করেছেন, এটা একটা অপরাধ। এটার ব্যাপারে মুফতি সফিউল্লাহ মাক্কি ভাইও বলেছেন যে এটার বিচার চাই। এইভাবে করে এটা একটা অপরাধ। এছাড়া বিভিন্ন জায়গায় বিভিন্ন আম জনতা যারা আছেন তাদের কিছু কার্যক্রমটা কি বেশি করে হাইলাইট করা হয় বা প্রচার হয়েছে। বাকি সাথে সাথে যদি আপনাদের এই কথাগুলো যেভাবে করে আপনারা হৃদয় নিংড়ানোর কথাগুলো বলছেন, এই কথাগুলো যদি জাতির সামনে আসতো, তাহলে আমার মনে হয় আমাদের আলেমদের মধ্যে এই দূরত্বটা এতটা পর্যায়ে যাইতো না। জাস্ট এটা আমার অভিব্যক্তি। তো আলহামদুলিল্লাহ, মুন্সিগঞ্জ মার্কাজ থেকে হজরত শেষ করেছেন। এখন আমরা সফিউল্লাহ মাক্কি হজরতের কাছে শেষ যাইতাম, কিন্তু এর আগে আমরা আমাদের মুফতি মুয়াজ বিন নূর হজরতকে পেয়েছি। হজরতের কাছ থেকে আমরা আলোচনা শুনেই আমরা মুফতি সফিউল্লাহ মাক্কি হজরতের শেষ নসিহা নিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। জি, মুফতি মুয়াজ বিন নূর হজরত, আমি আপনি 2 আপনার মিনিট কথা রুচি বলবো। মতো বলবেন। আমি আমি 2 মিনিট কথা বলবো, 2 মিনিট পরে মুয়াজ্জিন নূর কথা বলবেন ইনশাআল্লাহ। জি বলুন। আরেকটা অনুরোধ আপনার কাছে, আপনার মাধ্যমে দেখেন, মুনতাখাব হাদিসটা, এটা আমাদের মুফতি উবাইদুল্লাহ সাহেব যখন লেখেন, আমি তখন ওনার সান্নিধ্যে ছিলাম কিছুদিন। আমি বললাম, হজরত এটা কি লিখতেছেন এত মনোযোগের সাথে? উনি বললেন, এটা এমন এক কিতাব যে কিতাবটা চুলসিরা বিশ্লেষণ করে লেখা হইতেছে। এখানে মাশাআল্লাহ, কেউ হাদিসের উপরে কলম ধরতে পারবে না, এত সহি সহি হাদিসগুলো এখানে আনা হইতেছে। মাশাআল্লাহ। তো এই হাদিসের কিতাবটা যখন বাজারে ছাড়া হয়েছে, আলহামদুলিল্লাহ সাথীরা এত বেশি উপকৃত হয়েছেন, এত বেশি উপকৃত হয়েছেন। হঠাৎ করে কে বা কারা এটাকে বন্ধ করে দিলেন, বড়রা নিষেধ করছেন। এই বড়রা কে? এই ভৌতিক বড় কে, এটা আমরা খুঁজে পাইতেছি না। জুবায়ের সাহেব নিষেধ করেন নাই, মসজিদ থেকে জামাত বাইর করার জন্য জুবায়ের সাহেব কখনো বলেন নাই। আমি যে কথাগুলো আপনাকে বললাম, আমি হালতের শুরুতে হযরত মাওলানা জুবায়ের সাহেব দামাত বরকাতুহুমের জবান থেকে কথা শুনছি, এবং মুফতি আব্দুল মালিক সাহেবের নাম ভাঙ্গায় অনেকেই। মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুহুম এই কথা বলছেন যে ভাই, ওনারা আমাদের মহব্বতের ভাই, ওনাদেরকে মহব্বত দিয়ে, আদর দিয়ে, আখলাক দিয়ে বুঝাবো। তাদের গলত তরিকা যদি থাকে, কোন তরিকা থেকে যেন তারা ফিরে আসে। আর জুবায়ের সাহেবের নাম বলা হয়, উনি মসজিদ থেকে জামাত বাইর করতে বলছেন। আমি মানে সুন্দরভাবে ওনার জবান থেকে নিজেই শুনছি। উনি বলছেন যে ভাই, যখন জামাত গুলা মসজিদে যাবে, উলামায়ে কেরাম সময় দিবেন, উলামায়ে কেরামের আখলাক যেন পাবলিক দেখে। তাহলে আর উলামায়ে কেরামের প্রচার করতে হবে না, আমরা আলেম, আমরা আলেম, এটা বলা দরকার নাই। পাবলিকই দেখবে আপনার এলেমের, হ্যাঁ, শীতলতা, সে ঠান্ডা হয়ে গেছে, এটা সে দেখবে, আপনাকে সম্মান করবে। আর মুনতাখাব হাদিস কে বা কারা কেন বন্ধ করছেন, এটা আমাদের বড়দের কোনো নির্দেশ না। কেন বন্ধ করছেন? কোটা সাদ সাহেবের নাম আছে। আরে ভাই, সাদ সাহেব তো এটা উর্দু তরতিব বদলাই দিচ্ছেন, এখানে আরবি এবং বাংলা। এটা নজরে সানি করছেন আমাদের জুবায়ের সাহেব। মুফতি উবাইদুল্লাহ সাহেব এটাকে অনুবাদ করে ছাড়ছেন বাজারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব। এই কিতাবটা আপনার মাধ্যমে সকলের কাছে আমার অনুরোধ, আপনারা পড়বেন। তাহলে এই যে ফেসবুকে আইসা গালিগালাজ, হ্যাঁ, বিভিন্ন কটু কথা আমরা বলি, এই সমস্ত বিষয়গুলা এই হাদিসের কিতাবগুলাতে আছে। আপনি এই মুনতাখাব হাদিসটা প্রত্যেকের ঘরে যেন থাকে, এবং প্রত্যেক দিন যেন আমরা 2-1টা করে হাদিস পড়তে পারি। হাদিসও শিখলাম, দিলের মধ্যে নম্রতা, কোমলতা তৈরি হবে,
বিনয়টা আসবে, আমার বিনয় আমার আসবে। এই জন্য অনুরোধ রইল সবার প্রতি, আপনারা এই মুনতাকাব হাদিসের কিতাবটা এবং হায়াতুস সাহাবা এটা অবশ্যই পড়বেন ইনশাআল্লাহ। জি, আপনি বলেন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, অনেক সুন্দর বলেছেন, জাযাকুমুল্লাহ। আমি অভিভূত। আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে আবার এক দস্তরখানে এনে দেখ। আমি আপনাদের জুতা সোজা করব, আমি আপনাদের খেদমতে থাকবো ইনশাআল্লাহ। আমি সকল আলেমদের খেদমতে থাকতে চাই, আমি একদম পেছনের কাতারে থাকতে চাই। আমি অনেক সময় দেখি অনেকে ফেসবুকে মানে ছবি টবি তুলে দেয়টায় বড়দের সাথে বসে, আমার এটা ভিতর থেকে আসে না কেন যেন। আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে বড় কথা কন, আপনি থাকেন সারাদিন ক্যামেরার সামনে। সারাদিন ক্যামেরার সামনে থাকি, কোনো অনুষ্ঠানে গেলে আমার সাথে মিডিয়া থাকে, দু একটা দামি মোবাইলও থাকে আলহামদুলিল্লাহ, কিন্তু আমার ভিতর থেকে কেন যেন আসে না এটা। তো আমি পেছনের কাতারে মানুষ, পেছনে থাকতে চাই। যদি ওলামায়ে কেরাম আবার ঐক্যবদ্ধ হয়, তাহলে আমি আলমীশ্বরের আলেমদের পেছনে যেমন থেকে খেদমত করে যাচ্ছি, আপনাদেরও পেছনে থেকে খেদমত করে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই আবেদন আমার দিক থেকে এই ঘোষণাটা থাকলো আলহামদুলিল্লাহ। যে আমরা মুফতি মুআজ বিন নূর হযরতের কাছে আলোচনা শুনবো, এরপরে আমরা মুফতি সফিউল্লাহ মাক্কি হযরতের শেষ নসিহা শুনে শেষ করবো ইনশাআল্লাহ। যে মুফতি মুআজ বিন নূর হযরত বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আমার আসসালাম। আজকে কোনো আলোচ্য বিষয় নেই, সবার সাথে শরীক হওয়া। যদি আমার কিছু বলার থাকে এমন কোনো বিষয়, সেটা আমাকে জিজ্ঞেস করলে ভালো হয়। আমি ওইভাবে কথা বলার জন্য তৈরি আছি ইনশাআল্লাহ। আমরা আসলে আপনার জন্য আর কোনো প্রশ্ন স্পেসিফিকলি রাখি নাই, যেহেতু আপনাকে অনেকক্ষণে আমরা পাইনি, এর জন্য সমস্ত প্রশ্ন আমরা উপর ঝুবুরি মুফতি সফিউল্লাহ মাক্কি হযরতকে করে ফেলেছিলাম। তো আপনাকে, যেহেতু আপনি তরুণ আলেম এবং একটু মোটামুটি জজবা তো আলহামদুলিল্লাহ আছে, জজবায় ভরপুর, সেই হিসেবে আপনার কাছে আমরা জানতে চাই যে আসলে আপনার মাধ্যমে তরুণ আলেমদেরকে, আপনার মাসলাকে যারা আছেন তারা তো আসেনি, বাকি আলেমী শুরার মধ্যে যে আলেমরা আছেন ওনাদেরকে আপনি জোরানোর ক্ষেত্রে আপনার কি ভূমিকা থাকতে পারে? এখানে আমার প্রথম যে বক্তব্য, সেটা আমি প্রথম দিনই দিয়েছি, সামনাসামনি বসতে হবে, জি কথা বলতে হবে। আমাদের মধ্যে দূরত্ব কোথায়, বিভাজন কোথায়, সমস্যা কোথায়, সেটা দূর করতে হবে। জি বাস এতটুকুই বিষয়। এখানে যারা বিভিন্ন ইলমি প্রসঙ্গ আনেন, সাদ সাহেবের বক্তব্যের প্রসঙ্গ আনেন, সেটারও সমাধান আছে। যেটা একটু আগে আপনারা আলোচনা করতেছিলেন যে বাংলাদেশ থেকে ওলামায়ে কেরামের এক জামাত যেতে পারে কিনা, কে না করছে যেতে, কে বাধা দিয়েছে? আমরা তো এটা চাই, ওলামায়ে কেরাম হয়তো যাবেন অথবা ওনাকে আসতে দিবেন, বসতে হবে। আমি প্রথম দিনই বলেছি যে সমাধান টেবিলে না, সমাধান কথায় না, সমাধান মাথায়। মাশাআল্লাহ। আমরা জি মাথায় আগে ঠিক করি, মাথায় আগে ঠিক করি যে আমরা সমাধান চাচ্ছি। এতটুকুর উপরে যদি আমরা একমত হতে থাকি বা হতে পারি, তাহলে কোন পথের সমাধান সেটা আমরা আলোচনা করে বের করতে পারি। যদি সাদ সাহেবের বক্তব্যের মধ্যেই সমাধান হয়, তাহলে তার বক্তব্য রুজু করতে হলে হয়তো তাকে আমাদের কাছে আনতে হবে, অথবা আমাদেরকে তার কাছে যেতে হবে। দুইটা যে কোনো একটা করি। জি সারা বছর ওনার কাছে আমরা যাই না, তো আমরা বলি ইজতেমার সময় উনি আসুক, আপনারা বসেন, না আসতেও দিবেন না, তাহলে আমরাও যাব না, উনিও আসবেন না, সমাধানও হবে না। এদিক থেকে ইজতেমার আগ মুহূর্তে আমরা আগুনের মধ্যে পেট্রোল ঢেলে আবার নিভু নিভু আগুনটাকে নতুন ভাবে প্রজ্বলিত করব, এটা তো হইতে পারে না। এটা তো আসলে কাম্য না, কারো কাম্য না, এটা আমরা কেউই চাই না। এই জন্য আমি অনুরোধ করতে চাই, তরুণ আলেম অথবা মুআম্মার বর্ষিয়ান ওলামায়ে কেরাম যিনি উদ্যোগ নেবেন, সবার সহযোগিতা আমরা প্রস্তুত আছি। যেতে হলে চলেন যাই, এখন ইজতেমার 3 মাস বাকি আছে। জি আর যদি মনে করেন যে না, ভিসা, যাতায়াত, খরচাদি একসাথে সকলের সময় ফারেক করা, আপনি যদি 10 জন আলেমের কথা বলেন, কেউ তো বেকার না, জি প্রত্যেকেই নিজ নিজ জায়গায় ব্যস্ত জি এবং বড় বড় খেদমতে ব্যস্ত, গুরুত্বপূর্ণ খেদমতে ব্যস্ত। ওনারা যদি একসাথে 10 জন ফারেক হতে না পারেন, তাহলে 3টা মাস অপেক্ষা করে ইজতেমার সময় আমরা বাংলাদেশে সেটার বড় করে বৈঠকের আয়োজন করি। এটা আমি আপনাদেরকে প্রথম দিনও বলেছি। ওলামায়ে কেরাম যদি সাদ সাহেবকে আজও বলেন আপনার এই বক্তব্যগুলি রুজু করা প্রয়োজন, তিনি আমার মতো বলবেন না যে আমি তো 4 বার রুজু করছি। যেটা আমি আগে প্রথম বৈঠকে আপনাকে বলেছি, এবং এটাও বলেছি ওই রুজুর কাগজগুলি আপনাকে দিব, এবং আলহামদুলিল্লাহ তার পরের দিনে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়েছি। আমি জানি না তারপর আপনি সেটা পাবলিশ করেছেন কিনা, সেটা আমি জানি না, কিন্তু আমি আপনার ওয়েবসাইটে দিয়েছি। না আপনি তো হযরত, পেয়েছেন মনে এখানে হয়, একটু তাই না? ক্লিয়ার করি, যেহেতু সবাই বিষয়টা শুনতেছে। আমি মূলত জি মিডিয়ার ক্রাইটেরিয়া ফুলফিল হয় না বিদায় দেই নেই। তার মানে হলো আপনি যেহেতু লাইভে বলেছেন
এখন যদি আপনার পক্ষ থেকে আমি এটা দিয়ে দেই, তাহলে আমি কেমন যেন আপনার হয়ে কাজ করতেছি, এটা প্রমাণ হয়। এজন্য আমি আপনাকে আবেদন করব আচ্ছা, ঠিক সবার আছে। সামনেই যে ওই দলিলগুলো নিয়ে আপনি আরেকটা লাইভ করতে পারেন, এই প্রস্তাব আমরা করব। শুধু স্পেসিফিকলি ওইটাই থাকবে, আপনি দলিলগুলো পেশ করবেন, সেটা দেখাইবেন, তখন আমরা এটা আপলোড করে দিলেও আমরা আর ঠিক সমস্যায় আছে, পড়বো না বা ঠিক আছে, সমালোচনায় পড়বো না, যেহেতু দলিলের ব্যাপার। জি ঠিক আছে ইনশাআল্লাহ। বাট আমি ওই দিন বলেছিলাম যে আমি জি আপনাকে ইংরেজি ভাবে দিব, সেটা আপনি পাবলিশ করবেন। হ্যাঁ, তবে এখন আমি জানতে পারলাম যে আপনাদের সঞ্চালনার ভূমিকা থেকে একচেটিয়া ভাবে এক পক্ষের দলিলাদি পাবলিশ করা ঠিক হবে না। খুব সুন্দর বিষয়, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এটা নিয়ে আমরা কোনো একদিন আলোচনায় বসবো। এখন তো একটু ব্যস্ততা যাচ্ছে, আপনি খুব ভালো করেই জি জি বুঝতে পারতেছেন জি পরিস্থিতির কারণে। জি আমরা একটু ফারেক হলেই আমার তো নিয়ত আছে সাদ সাহেবের মানে শত শত ভুল ওনারা ধরেন, কিন্তু আলোচনায় ঘুরে ফিরে দেখা যায় 10-12টা ভুলই আসে। বিশেষ করে 5ই নভেম্বর আমাদের ওলামা হজরতরা যে ভুলগুলি উল্লেখ করেছিলেন, আমি ওগুলি নিয়ে অতি সত্বর দৈনিক একটা করে ভিডিও আপলোড করার নিয়ত করেছি। সেটা আখলাক টিভির সাথেও হতে পারে অথবা আমার ব্যক্তিগতভাবে হতে পারে ইনশাআল্লাহ। এই জন্য যে ঘুরে ফিরে এগুলি উম্মতের কাছে প্রচার করা হচ্ছে। আবার বলা হচ্ছে যে সাদ সাহেব রুজুই করেন না, উনি রুজু করলেই মাসলা হল। আবার আপনি জানেন একজন বক্তা আমার নাম নিয়ে অনেক কথা বলেছিলেন 5ই নভেম্বর, সেখানে ওই বক্তাই বলছেন যে উনি একদিন রুজু করেন, তার পরের দিন সেটা ভঙ্গ করেন। তাহলে বোঝা গেল উনি রুজু করেন, রুজু করছেন, এতটুকু তো প্রমাণিত হইলো। কিন্তু আমাদের কমেন্ট বক্সে যান এবার আপনি, আপনার আজকের লাইভের কমেন্টস বক্সে যান, সেখানে গিয়ে দেখেন সবাই বলবো উনি তো রুজু করলেই হয়, করলেই হয়, করলেই হয়। তার মানে উনি যেন রুজু করেনই নাই। এটা আমি ওই দিনও বলেছি যে দেওবন্দের সাথে আমরা যারা লিয়াজু করি, আমাদের ওলামায়ে কেরাম যারা দেওবন্দের প্রতিনিধিত্ব করেন বাংলাদেশে, ওনারা এই বিষয়টাকে হয়তো ইচ্ছাকৃতভাবে লুকাচ্ছেন, অথবা ওনারা এই বিষয়টার প্রতি আগ্রহী না হওয়ায় আসলে কি হচ্ছে এই বিষয়টা হয়তো ওনারা জানতে পারছেন না। এখানে জি এরকম কিছু একটা হচ্ছে, নতুবা ওনার রুজুর বিষয়ে সুস্পষ্ট প্রমাণাদি দলিল যে আমার কাছে, যেটা আমি আপনাকে অলরেডি দিয়েছি। এবং আপনাকে এতটুকু অনুরোধ করি, যদি ইনফিরাদি ভাবে আপনার কাছে কেউ যোগাযোগ করে, আপনি তাকে ইনফিরাদি ভাবে দিতে পারেন, জি আপনার ইয়াতে পাবলিশ না করে জি ইনফিরাদি ভাবে দিতে পারেন তার ইতমিনানের জন্য। তো এখানে আমার বক্তব্য হচ্ছে যে এটা নিয়েও যদি আমাদের আপত্তি থাকে যে তিনি রুজু করেন না বা করেন নাই, রুজু করাইতে হবে, তাহলে ওনার সাথে হয়তো আমাদের সাক্ষাৎ করতে হবে গিয়ে, অথবা ওনাকে এনে। যেহেতু জি আপনারা যাবেন না, জি যাচ্ছেন না, 7 বছর পার হয়ে গেল, এখন আমরাই দায়িত্ব নিচ্ছি যে ওনাকে আনবো ইনশাআল্লাহ ইজতেমায়। এখন আপনারা যদি চান আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে ওনার সাথে সাক্ষাৎ করে বিষয়টা মীমাংসা করে নেবেন, তাহলে আর মাত্র 3 মাস সময় আছে ইনশাআল্লাহ। 3 মাস পরে আমরা আবার আগের মতো একাকার হয়ে যেতে পারবো। জি আর যদি আমরা চাই আরো আগে মিটমাট করতে, আমরা রাত দিন 24 ঘন্টা যে কোনো সময় ওলামায়ে কেরামের সাথে বসতে, মীমাংসার প্রস্তাব নিয়ে সেটা বিবেচনা করে যৌক্তিক হলে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই ইনশাআল্লাহ। মাশাআল্লাহ এবং এইভাবে মাশাআল্লাহ। আমরা একমত হতে পারি, জি ঐক্যবদ্ধ হতে পারি, এটা আমার প্রস্তাবনা। মাশাআল্লাহ, আপনি চমৎকার বলেছেন মুফতি মুয়াজ বিন নূর হযরত। আমরা মুফতি সফিউল্লাহ মাক্কি হযরতের কাছে যাব, আপনার শেষ নসিহা আমরা শুনবো, এরপর আমরা মুফতি মুয়াজ বিন নূর হযরতের শেষ নসিহা শুনেই শেষ করবো ইনশাআল্লাহ। জি মুফতি সফিউল্লাহ মাক্কি হযরত বলবেন। হযরত, আজকে আর কোনো শেষ নসিহা নাই, কারণ একটার পর একটা নসিহা হইতেছে, আবার 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 লম্বা হয়ে যেতেছে, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। জি তো আজকে আমি এতটুকু বুঝি যে আমাদের আলোচনা, আমরা আজকে 4-5 জন কথা বলেছি। মাওলানা হোসেন সাহেব ছিলেন, মাওলানা আজিমউদ্দিন সাহেব ছিলেন, আবার আমরা এখানে এখনো 3 জন আছি। মুন্সিগঞ্জ ইমাম সাহেব আছেন, মুয়াজ ভাই আছেন, আমি আছি। অন্তত আপনি আমাদের মন মানসিকতা গুলো উপলব্ধি করতে পেরেছেন। জি আশা করি বাংলাদেশের সাধারণ জনগণ উপলব্ধি করতে পেরেছে আমাদের মানসিকতাটা। কিন্তু বজায়ের জন্য ভাই যেটা বলছে যে আমাদের বসতে হবে, যারা আমাদের আলমী সুরার সাথে সরাসরি জড়িত থেকে কাজ করছেন, এই ধরনের ওলামাদের সাথে আমাদের আলোচনা করে বুঝতে হবে যে আমাদের আসলে সমস্যাটা মানে দূরত্ব দূর করার জন্য আসলে কোন জিনিসটা কারণ হয়ে মাঝখানে দেয়াল হয়ে আছে, সেটাকে সরানো যায় কিভাবে। আর সর্বোপরি বলবো যে আমাদের উচিত আমরা সহনশীল হব এবং সুনিশ্চিত ভাবে কোনো একটা বিষয়ে পরিষ্কার ভাবে না থেকে একেবারে অকথ্য ভাষায় গালিগালাজ করা, কাউকে ইসরায়েলি দালাল বানায় দেওয়া,
আহ, এগুলো থেকে আমাদের বিরত থাকা দরকার। আমাদের জবান সংযত হওয়া দরকার, আমাদের দিল নরম হওয়া দরকার, আমাদের বিনয়ী স্বভাব এটা আমাদের মধ্যে আসা দরকার। আর তর্ক বিতর্কের পরিবর্তে মসজিদে বেশি সময় দেওয়া দরকার। আর আমি একটা কথা আসলে না বললে আমার কাছে তৃপ্তি লাগে না, সেটা সব জায়গায়, তবলিগের যে কোনো জায়গায় যাই, এখানেও বলছি, উভয় পক্ষের লোকদেরকে বলছি, যে কোনো কাজের সময় হযরত ওলামায়ে কেরামকে তাচ্ছিল্যের সাথে দেখবেন না। জি অনেকে আছে বয়স কম হওয়ার কারণে নানান রকমের শব্দ অনেক সময় বলে ফেলেন, কিন্তু আপনার মনে রাখতে হবে উনিও কিন্তু আলেম। জি আমরা দেখেছি কি নগ্নভাবে আমাদের ভাই মুআদকে 5ই নভেম্বরে মানে কথাবার্তা হয়েছে, এগুলো আমরা হযরত ওলামায়ে কেরামের কাছে এক্সপেকটেশন করি না। আমাদের ব্যাপারে কি না বলা হচ্ছে এগুলো থেকে বিরত থাকার অনুরোধ করব। এবং আমাদের সাথীরা যদি কোথাও বলে থাকে, আমার জানা পর্যন্ত আমাদের সাথীদেরকে আমরা সচেতন করেছি, তারা করেনি। যদি কেউ করে থাকে তাদেরকে অনুরোধ করব যে কারো ব্যাপারে, বিশেষ করে ওলামায়ে কেরামের ব্যাপারে আমরা কোনো রকমের এহানতমূলক কথাবার্তা থেকে আমাদের জবানকে পবিত্র রাখবো। আমি একটু অসুস্থ আছি, আমি আপনাদের থেকে ছুটি নিলাম আজকে এই পর্যন্ত। হ্যাঁ, আমিন, সালাম আলাইকুম। জাযাকুমুল্লাহ। আপনার ইচ্ছা, আপনি থাকলে ভালো হয়, আমরা অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। মুফতি মুয়াজ বিন নূর ভাই, আপনার শেষ নসিহা কি হবে? আমরা এক্ষুনি শেষ দিকে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। আমার একটাই কথা, সবার নিকট একটাই আরজ, যে বিভক্তিমূলক বা বিবাদ আরো বাড়ে এই ধরনের কোনো শব্দ বাক্য আমরা কেউ উল্লেখ না করি। করেছি, আমরা সবাই করেছি আগে, যার কারণেই তো 7 বছর জিনিসটা এত প্রলম্বিত হয়েছে। বাট জি আজ থেকে আর না করি। জি এই একটা বিষয়ে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, একটা বিষয়ের উপরে যদি আমরা সবাই আজম বিল জজম করতে পারি যে আজকে থেকে আমরা পারলে ঐক্যের কথা বলবো, না পারলে মুখ বন্ধ রাখবো, কিন্তু বিভক্তির কথা বলবো না, অনৈক্যের কথা বলবো না, এতটুকু যদি আমরা করতে পারি, তাহলে আমাদের এই লাইফও এই লাইফ অনুষ্ঠানটা যেমন সফল হবে, আমাদের যে লাইফ, আমাদের জীবন, জীবন। সেটাও সফল হবে ইনশাআল্লাহ। এটা আমার শেষ কথা, সবার নিকট আমার এটি বিনীত আরজ। আর আলহামদুলিল্লাহ। জি এছাড়া জি ওলামায়ে নাম যারা কমেন্টে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ বা বিভিন্ন প্রশ্ন করতে চান, স্পষ্ট বিষয়, আমরা যে ওপেন চ্যালেঞ্জটা করেছি 7টা ক্রাইটেরিয়া দিয়ে, যে 7টা ক্রাইটেরিয়া দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন আমরা একটা সমাধানে পৌঁছতে পারি। আলোচনা হচ্ছে কিন্তু সমাধানে পৌঁছা যাচ্ছে না, তো এই আলোচনার অর্থ হয় না, এটা তর্ক হয়। আর এই তর্কের দ্বারা ক্ষতি হয়, এই তর্কের দ্বারা কেউ কখনো মীমাংসার দিকে পৌঁছতে পারে না, এবং এই তর্ক করে নিষেধও। হাদিসের মধ্যে আছে, আনা যামিনুন লিবাইতিন ফি রাবাদিল জান্নাহ মান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান, যে হকদার হওয়া সত্ত্বেও কেউ যদি তর্ক ছেড়ে দেয়, তাহলে জান্নাতের ঠিক মাঝখানে আমি একটি ঘরের জিম্মাদারি নিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অযথা তর্ক বিতর্ক, চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ, এগুলি তিক্ততাকে বাড়ায়। হ্যাঁ, যদি সমাধানমূলক কোনো বৈঠক প্রয়োজন হয়, এবং সেই সমাধান পৌঁছতে হলে আমাদেরকে কি কি ক্রাইটেরিয়া মেনে বসতে হবে, সেই 7টা ক্রাইটেরিয়া সহ আমরা একটা ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলাম। এটাও তো প্রায় 10 দিন হয়ে গেল, এটা নিয়েও কোনো উচ্চবাচ্য আমরা শুনতে পাচ্ছি না, আওয়াজ হচ্ছে না, যার ফলে এখন আমরা 7 তারিখের আন্তর্জাতিক মহাসমাবেশের ডাক দিয়েছি আমাদের ইতমামে হজ্জতের জন্য। তাই সবাইকে অনুরোধ করব, কমেন্টে বেশি সক্রিয় না হয়ে আমরা আমাদের বাস্তব জীবনে সক্রিয় হই, বাস্তব কিছু করি, সমাধানমূলক পথে আমরা অগ্রসর হই। যেন এই কমেন্ট বক্স, এটাকে অনেকে বলেন তো ডাস্টবিন, জি মানে একটু রাগ এসে গেছে, মুখে একটু থুতু জমলে যেমন থুতু ফালায়, নাকে কফ আসলে যেমন কফ ফালায়, একটু মেজাজটা খারাপ হলে এই ডাস্টবিনে এসে কিছু কমেন্ট ফেলে দিয়ে যায়, নোংরা দুর্গন্ধযুক্ত কমেন্ট। এটা আমরা না করি, এটা না করি, কেউ কারো বিরুদ্ধে কটুবাক্য না বলি, লেখালেখি না করি, বরং কিভাবে আমরা ঐক্যবদ্ধ হতে পারি, আমরা একে অপরের সহযোগী হতে পারি, ফারিক না হয়ে রফিক হতে পারি, এই বিষয়ে আমরা কার্যক্রম পরিচালনা করব, সামনে অগ্রসর হব, আগে বাড়বো, এভাবেই শব্দ চয়ন করব ইনশাআল্লাহ। এটা সবার প্রতি আমার অনুরোধ থাকলো, আওয়াজ থাকলো। আখতার টিভির মাধ্যমে আমি আমার এই আওয়াজটা পৌঁছে দিতে চাই সকলের নিকট। জাযাকুমুল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ।
মহতারাম, আপনারা সবাই মিলে চমৎকার আলোচনা করেছেন। আপনাদের সকলকেই আখলা টিভি পরিবারের পক্ষ থেকে, আখলা টিভির দর্শক শ্রোতাদের পক্ষ থেকে স্পেশালি ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। আমরা একটা ঘোষণা দিতে চাই যে আসলে অনেকেরই প্রশ্ন যে শুধু নিজামুদ্দিন মার্কাজের অনুসারী আলেমদেরকে নিয়ে আপনি প্রোগ্রাম করছেন, আলমীশুরার আলেমদেরকে নিয়ে প্রোগ্রাম কেন করছেন না। এই ক্ষেত্রে আমি যদি নাম বলি তাহলে একাধিক আলেমদের সাথে আমার আলোচনা হয়েছে, বিশেষ করে মুফতি লুৎফরন ফরাইজি হাফিজাহুল্লাহ, মুফতি শামসুদ্দোহা আশরাফি হাফিজাহুল্লাহ, মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ, মাহমুদ বিন মাদানী হাফিজাহুল্লাহ, মুফতি ইসমাইল হাতিমি হাফিজাহুল্লাহ, এরকম একাধিক আলেমদের সাথে আমার আলোচনা হয়েছে। ওনারা সবার সাথে আমার সম্পর্ক ভালো এবং আমি সহকারীকে দিয়ে কোনো ফোন করাইনি, আমি নিজে ফোন করেছি, ওনাদের সাথে কথা বলেছি। এবং কেউ মাহফিলের ব্যস্ততা, কেউ বিভিন্ন মাসগালা, দুই একজন হয়তো মাযরাত পেশ করেছেন, সব মিলিয়ে ওনারা আসলে আগ্রহ প্রকাশ করেননি অথবা সময় সেটিং হয়নি বিধায় আমাদের সাথে বসা হয়নি। এরপরেও যদি কেউ আখলা টিভিকে বদগোমানি করে বা জান্নেসু করে, এটার দায় তার, এটার দায় আমাদের না। আমরা শুধুমাত্র উম্মাহর কল্যাণে, এবং একটা কথা না বললেই নয় যে আমি ইউসুফ মাহমুদের এই হুশটুকু আছে যে আমার অবস্থান কোথায়। আমি অবশ্যই মাঠ পর্যায়ের একজন আলেম এবং আলেমদের পেছনের কাতারের মানুষ, অতএব এখান থেকে ক্রেডিট নেওয়ার আমার কোনো কিছু নেই, আর এখান থেকে দুনিয়াবি কোনো ফায়দারও আমার কিছু নেই। অতএব শুধুমাত্র উম্মার কল্যাণে আমি শুরু দিন থেকেই বলেছি যে আমাদের আলোচনার দ্বারা মাঠ পর্যায়ের কিছু সাথীদের যদি কমেন্ট সুন্দর হয়ে যায়, আলোচনা সুন্দর হয়, তর্কটা কমে, সেখানেও আমরা সফল। আর আমার নিয়ত হলো এটা যে সাদ সাহেব যেহেতু এখনো জীবিত আছেন, যেহেতু ওনাকে নিয়েই কথা, সেহেতু আমার দিল বলছে, কেন যেন আমার দিল বলছে যে উম্মার কল্যাণে আমার মনে হয় ওনাকে যদি আবার বলা হয় আপনি সমস্ত ব্যাপার থেকে বিনা শর্তে রুজু করবেন, আমার মনে হয় আলেমুশুরার সামনে উনি সেই রুজু করতে বাধ্য হবেন বা করবেন উম্মার কল্যাণে। এটা আমি মনে করতেছি, যে কারণে আমার মনে হয় এই আলোচনার টেবিলগুলোকে, এই লাইভগুলোকে, এই পরস্পর কথা চালাচালিগুলোকে যদি সামনে আনা হয় তাহলে দূরত্ব অনেক কমবে। আমি নিজেই এটা অনুভব করি যে আপনাদের সাথে আলোচনা করার পরে আপনাদের অনেকগুলো কথা যেটা আমি কখনো মিডিয়াতেও পাইনি, ব্যক্তিগত ওয়েতেও পাইনি, যে কথাগুলো জাতির সামনে গেলে আলমীশুরার অনেক আলেমরাই আপনাদের অন্তত এই কথাগুলোকে গ্রহণ করার দরুন দূরত্ব অনেক কমে যাবে। প্রিয় দর্শক, আপনাদের কাছে আমাদের শেষ আবেদন থাকবে, আজ কাকরাইল মার্কাজ দখল হয়নি বরং আমলের পালাবদল হয়েছে মাত্র। এই যে দখলের কথা বলা হচ্ছে, এতাঁতি আলেমরা অথবা নিজামুদ্দিনওয়ালারা কাকরাইল দখলে নিল, এইভাবে করে শিরোনাম করা হচ্ছে জাতীয় মিডিয়াতে। আমি সাংবাদিক ভাইদেরকে খুব একটা দোষও দেই না, কারণ তারা আসলে আমাদের এই পরিভাষাটাই জানে না, যে কারণে আপনারা দেখবেন সংসদে একজন সংসদ সদস্য তিনি বলেছেন মানে আল হাইয়াতুল আউলিয়ার নাম করতে গেলে কি আল হাই আতাল উলা, আল হাই আতাল উলা, এইভাবে করে শব্দগুলো, তার মানে উনি এটার সাথে পরিচিত না। তো সেই হিসেবে কাকরাইল মার্কাজদের দখলের বিষয় না, এটা যে আমলের ব্যাপার, এটা একটা রুটিন ওয়ার্ক চলছে, আপনার পালাবদলের ব্যাপার। এই ব্যাপারটাকে দখলদারিত্ব বলে আরো উভয়ের মধ্যে আগুনে ঘি ঢালার ব্যবস্থা করা হচ্ছে। এই জন্য আমি সাংবাদিক ভাইদেরকে বলবো, সবিনয় বলবো, আমরা জুবায়েরপন্থী, আমরা সাআদপন্থী না বলে আমরা আলমীশুরার সাথী এবং আমরা নিজামুদ্দিন মার্কাজের সাথী, এইভাবে পরিভাষাগুলো না জানলে স্থানীয় আলেমদের কাছ থেকে, সাথী ভাইদের কাছ থেকে জেনে এরপরে হলেও আপনি এই কাজটা শুদ্ধ করবেন। এটা সাংবাদিকদের কাছে আমাদের আবেদন থাকবে, আর সকল দর্শক শ্রোতাদের কাছে আবেদন থাকবে আপনারা শেয়ার করে দিবেন। যারা শেষ দিকে আসছেন, আমরা দেখেছি শুরুতে কম ছিল, পরে শেষ পর্যন্ত 1200 প্লাস হয়েছিলেন, এখন আবার 1073 আছে। তো এই যারা আছেন আপনারা সবাই শুরু থেকে আলোচনাগুলো শুনবেন, বোঝার চেষ্টা করবেন। এবং মুফতি মুয়াজ বিন নূর ভাই, মুফতি শফিউল্লাহ মাক্কি হজরত, মুফতি আজিমউদ্দিন সাহেব এবং মুন্সিগঞ্জ মার্কাজি ইমাম সাহেব যারাই আলোচনা করেছেন সকলকে আপনি পার্সোনালি পেতে পারেন, তাদের কাছে আপনি যেতে পারেন, তাদের কাছ থেকে আপনি বিষয়গুলো ক্লিয়ার করতে পারেন। আমি কথা বলছি উভয় পক্ষের মধ্য থেকে, আমি ইনসাফের সাথে কথা বলবো, আপনি আমার সাথে কথা বলতে পারেন। সব মিলিয়ে আমরা কোনো ধূম্রজাল না পাকাই, আমরা দূরত্ব কমিয়ে কাছে কিভাবে আসা যায় সেই চেষ্টা আমরা করি। এমনও হতে পারে কোনো না কোনো গ্যাপ রয়েছে, যে গ্যাপটা আমাদের আলোচনার দ্বারা কেটে যাবে, হয়তোবা আবার ওনারা এক হয়ে যাবেন। আমরা এক কাকরাইল, এক মার্কাজ, এক ইজতেমা, এক দাস্তারখানে আবার খেতে চাই। আমরা যারা কাজের পিছনে আছি, আমরা পিছনে থেকেও সহযোগিতা করতে চাই, যারা কাজের সাথে আছেন তাদেরকে আমরা পরিবেশ করে দিতে চাই, আবার যেন তারা ভাই ভাই মিলেমিশে আবার একসাথে কাজ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজামুদ্দিন মার্কাজ, কাকরাইল মার্কাজ, টঙ্গী ইজতেমা সহ এই দাওয়াতি কাজের সাথে যত ভাই, যত মার্কাজ, যত স্থান কালপাত্র হিসেবে যারা যেভাবে জড়িত আছেন সকলকেই কবুল করুন। এছাড়া দাওয়াতি যত কাজ, যত মার্কাজ থেকে যত ওয়েতে হইতেছে সব কাজগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আজ তাহলে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।